সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1103তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের বাই রাহাতের জীবনের হৃদয় বিদারক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বিধবা পুত্রবধূকে বিয়ে করা এক শ্বশুর। এটা শুনে হয়তো আপনারা চিন্তা করতে পারেন কেমন নোংরা ঘটনা হতে পারে। আসলে জানেন, এই পৃথিবীতে একটা মানুষ যে কতটা অসহায় আপনি তখনই বুঝতে পারবেন যখন মানুষটা মারা যায়। আপনি একটা বিষয় চিন্তা করেন, যে মানুষটাকে আপনি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন, যে মানুষটাকে ছাড়া আপনি একটা রাতও ঘুমোতে পারেন না, সে মানুষটা যদি মারা যায় এবং মারা যাবার পরে সেই মানুষটার সাথে যদি আপনাকে একটা রাত থাকতে বলা হয়, আপনি কি বলবেন? মৃত মানুষটার সাথে আপনি একটা রাত থাকতে পারবেন? এবং পারলেও সেটা কতটা কষ্টদায়ক হবে। একটা মানুষ যখন মারা যায় তখন সে পৃথিবীর সবচেয়ে অসহায় হয়ে যায়। আজকের যে গল্পটা এক প্রবাসী ভাইয়ের গল্প, এবং এই প্রবাসী ভাইয়ের গল্পটা এরকম একটা গল্প, প্রায় প্রতিটা প্রবাসীর জীবনে এরকম কষ্ট লুকিয়ে থাকে। আজকে প্রবাসী রাহাতের জীবনের গল্পটা প্রচার করব এবং হাজারো প্রবাসীর মুখের না বলা কথাগুলো আজ আপনাদেরকে শোনাবো। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয় বিদারক রাহাতের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে রাহাতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাহাত হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন চোর। হ্যাঁ, আমার বাবার কাজ হচ্ছে রাতভর মানুষের বাড়িতে চুরি করা এবং দিনের বেলায় ঘুমানো। আমার জীবনের গল্পটা শুনলে হয়তো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি একটা মানুষ, যে মানুষটা গর্ব করেই বলছে যে আমার বাবা চুরির পেশার সাথে জড়িত। আমি যখন আস্তে আস্তে করে বড় হই, মানুষ যখন বইপত্র নিয়ে স্কুলে পড়তে যায়, তখন আমার বাবা আমাকে নিয়ে রাতের বেলায় চুরি করতে যায়। আমার বড় ভাই স্কুলে পড়াশোনা করে এবং আমার ছোট ভাই তখন আম্মার কাছে অনেক আদর আয়েসে দিন কাটায়। কিন্তু সেই মুহূর্তে আমি আর বাবার সাথে রাতের বেলায় চুরি করতে যেতে হয়। এই কাজটা করা আমার জন্য খুব বেশি কষ্টকর ছিল। আমি এটা করতে চাই নাই, কিন্তু তারপরেও পরিবারের মানুষের চাপে পড়ে, বিশেষ করে আমার আব্বা আম্মার চাপে পড়ে আমাকে চুরি করতে যেতে হতো। আমি যদি চুরি করতে না যাইতাম তাহলে রাতেরবেলা মা আমাকে মারতো, এবং এমনও হতো যে মাঘ মাসের শীতের মধ্যে মা আমার গায়ে বরফ পানি ঠান্ডা পানি ঢেলে দিত। আমি আব্বার সাথে চুরি করতে যাওয়াই লাগতো। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আব্বা আম্মার সন্তান আমি, কিন্তু তারপরেও তারা আমাকে কেন এতটা অবহেলা করে, কেন আমাকে একটুখানি ভালোবাসে না, কেন আমি তাদের কাছে এত বেশি অপমানিত আর নির্যাতিত। এভাবে সময়গুলো কাটতে থাকে। একটা সময় দেখা যায় আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি। আমি ওই মুহূর্তে দেখতে শুনতে খুব বেশি একটা বড় হইনি, আমার শরীরের গঠন অনেক কম। তখন আমার বাবা শিক্ষাটা চুরি করতো, মানে মানুষের ঘরের শিক্ষাটে ঢুকতো এবং ঢুকার পর ওখানে চুরি করতো। দেখা গেল আমার আব্বার সাথে আরও কয়েকজন লোক ছিল, আমাদের গ্রামেরই 2-3 জন মিলে। তখন তারা দলের চোরের একটা গ্রুপ ছিল। তারা বিশেষ করে রাতের বেলায়, কনকনে শীতের ওই রাতের বেলায় মানুষের বাড়িতে চুরি করতে যেত। এখন হয়তো বাড়ি বিল্ডিং হয়ে গেছে, কিন্তু সেই সময়টাতে এত পাকা বাড়ি ছিল না। বেশিরভাগ বাড়িগুলোই কাঁচা বাড়ি ছিল, এবং কাঁচা বাড়ি থাকার কারণে শীত কেটে ঘরে ঢুকা চোরের জন্য খুব সহজ একটা বিষয় ছিল। আমার আব্বার সাথের লোকেরা তখন শিক কাটতো, এবং শিক কাটার পরে ওরা প্রথমে ঢুকতো না। আমি যেহেতু ছোট ছিলাম, আমাকে ঢুকাইতো। শিক কাটার পরে আমি প্রথমে ঘরে ঢুকতাম, এবং ঘরে ঢুকার পরে দেখতাম যে ঘরের মানুষের অবস্থা কী। আমি যখন বুঝতাম ঘরের মানুষ সব ঘুমিয়ে আছে, এরপরে আমি ঘরের যে মেন দরজাটা ছিল ওই দরজা খুলে দিতাম, এবং দরজা খুলে দেওয়ার পরে আমার আব্বার সাথে বাকি যেই চোরেরা ছিল তারা সবাই তখন ঘরে ঢুকতো, এবং ঘরে ঢুকে তারা চুরির কাজ সম্পূর্ণ করতো। এরকম করেই আমার সময়গুলো কাটতে থাকে। প্রতিনিয়ত আমার খুব খারাপ লাগতো। আমার বড় ভাই এবং আমার সাথে এই গ্রামে অন্য যারা আছে সবাই বই নিয়ে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, পড়াশোনা করে, কিন্তু আমাকে সারা রাত ঘুমাতে হয়, এবং সারা দিন ঘুমাতে এবং সারা রাত আব্বার সাথে চুরি করা লাগে। তো এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। একদিন হলো কি, আমার ওইটুকুন মনে আছে, সেদিন আমার শরীরে অনেক জ্বর ছিল, এবং জ্বর থাকার কারণে আমি আমার মারে বললাম যে মা, আমি চুরি করতে যাব না,
আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমার শরীরে অনেক জ্বর। আমার আব্বা বলে যাওয়াই লাগবে। আমার আব্বা খবর পাইছে কোন গ্রামে বাড়ির মধ্যে নাকি অনেক বেশি গয়নাগাটি আছে, কোন লোক নাকি বিদেশ থেকে আসছে, সেই বাড়িতে আমার আব্বা চুরি করতে যাবে। কিন্তু কোনো সময় আমার আব্বা বাড়ির আশেপাশে চুরি করতো না, কিন্তু এই চুরিটা কেন জানি আমার বাবা আমাদের পাশের গ্রামেই করে। এবং পাশের গ্রামে চুরি করার জন্য যখন যায়, বরাবরের মতো তারা সবাই মিলে তখন শিক কাটে। ঘরে শিক কাটার পরে আমাকে প্রথমে ঢুকানো হয়। আমি ঘরের মধ্যে ঢুকি এবং ঢুকার পরেই আমি বুঝতে পারলাম যে ঘরের সবাই ঘুমিয়ে আছে। এবং এটা বুঝতে পারার পরে আমি তখন গেলাম হচ্ছে ঘরের দরজাটা খুলে দেওয়ার জন্য। এবং ঘরের দরজাটা খুলে দেওয়ার জন্য যখন যাচ্ছিলাম, তো আমার শরীর জ্বর থাকার কারণে আমি কাঁপতেছিলাম জ্বরে। আমি বুঝতে পারিনি, হঠাৎ করে কিছু একটা সাথে আমার পা লেগে যায়। এবং পা লেগে যাওয়ার পরে খুব বিকট একটা শব্দ হয়, কি জানি পড়ে যায়। এবং শব্দটা হওয়ার পরে বাড়ির যে মালিক ছিল তারা তখন সবাই ঘুম থেকে উঠে যায়। ঘরের বাতিটা জ্বালানোর সাথে সাথে দেখে আমি একটা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। দৌড় দিয়ে প্রথমে আমাকে ধরে ফেলে এবং ধরে ফেলে তারা চোর বলে চিৎকার করে। চিৎকারের ওই শব্দ শুনে তখন ঘরের বাইরে যারা ছিল তারা সম্ভবত সবাই পালিয়ে যায়। আমাকে তখন ধরার পরে আস্তে আস্তে করে সব মানুষরা তখন ঘুম থেকে উঠতে থাকে। সবাই অবাক হয়ে যায় যে আমার মতো একটা ছেলে চোর হিসাবে ধরছে বা আমারে ধরছে। আমাকে তখন মারার আগেই আমাকে যখন ধমকাধমকি করা হয়, আমি তখনই ভয়ে আমার আব্বার নাম বলে দিই। আমি বলে দিই যে আমার আব্বা আমার সাথে চুরি করতো, আমার আব্বা আমাকে নিয়ে আসছে। পরে আমাদের গ্রামের ঠিকানা বলি, আমি তো সব কিছুই জানতাম, গ্রামের নাম বলি, আমার আব্বা আম্মার নাম বলি। সকালবেলা এই গ্রামের মেম্বার তখন আমাদের গ্রামের মেম্বারের সাথে কথাবার্তা বলে এবং বলে আমাদের গ্রাম থেকে আমার আব্বা সহ আমার আব্বার সাথে যারা চুরি করে আমি সবার নাম বলে দিই। এবং সবার নাম বলে দেওয়ার পরে সবাইকে তখন ধরে আনা হয়। ধরে আনার পরে আমার আব্বা অস্বীকার করে। আমার আব্বা বলে যে না, আমি ওর সাথে আসি নাই। তো সবাই তখন আব্বাকে প্রশ্ন করে, এই ছেলে তো এত বড় শিক কেটে ঘরে ঢুকতে পারবে না, এই শিক তো আপনারাই কাটছেন, ও তো এত বড় শিক কাটতে পারবে না। ওই সময় আমার আব্বাকে চোর হিসাবে সেখানে আখ্যায়িত করা হয়। একটা সময় আমার আব্বা এবং আব্বার সাথে দুইজন লোক, তিনজনকে তারা তখন বেঁধে প্রচুর পরিমাণের মারে এবং বেদর পিটায়। আমাকে তখন ছেড়ে দেয়, আমি তখন বাড়িতে আসি। সেই দিনটা আমার কেটে যায়, কিন্তু রাতের বেলা আমার উপর নেমে আসে বড় বড় নির্যাতন। আমার আব্বাকে সন্ধ্যার পরে ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়ার পরে আমার মা আর আমার বড় ভাইয়া আমাকে প্রচুর মারে। আমাকে মারার একটাই কারণ, আমি কেন আবার আমার আব্বার নামটা বলে দিলাম, কিন্তু আমি তো আসলে বুঝতে পারি নাই। আর আমি ভেবেছিলাম ওরা আমাকে মারবে এবং মায়ের ভয়ে আমি আব্বার নাম বলে দিয়েছি। ছোট মানুষ তো, মাথায় এত বুদ্ধিশুদ্ধি ছিল না। এবং সেদিনকার পর থেকে আমার উপর শুরু হয় এক বড় বড় নির্যাতনটা ঠিক এরকম, ভাই আমি বলি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। দেখা যায় যে এরকম হতো যে আমার আব্বা তখন আর চুরি করতো না, চুরির কাজটা আমার আব্বা ছেড়ে দেয়। আমার আব্বা মাঠে ঘাটে কাজ করতো ওই সময়তে। আব্বা কাজে যেত, আমাকেও সাথে করে কাজে নিয়ে যেত এবং এত পরিমাণের পরিশ্রমের কাজ আমাকে দিয়ে করাইতো, আমি সহ্য করতে পারতাম না। এবং 19 থেকে 20 হইলে আমাকে মারতো, আমার গায়ে হাত তুলতো। মনের ভিতর তখন হাজারো প্রশ্ন জাগতো। বড় ভাইয়া স্কুলে যায়, পড়াশোনা করে, ছোট ভাইও মায়ের আদর ভালোবাসায় বড় হচ্ছে, কিন্তু পরিবারের বড় ছেলে পরিবারের মেজো ছেলে হওয়ার পরেও কেন পরিবারের মানুষগুলো আমার উপর এভাবে টর্চার করে, আমাকে এভাবে মারে। মায়ের জ্বালা একদিন সহ্য করতে না পেরে আমি রাতের বেলায় বাড়ি থেকে পালিয়ে যাই। রাত প্রায় 8টার দিকে আমি বাড়ি থেকে পালিয়ে যাই, এত পরিমাণে আমাকে মারে। 8টার দিকে বাড়ি থেকে পালিয়ে আমি তখন আমাদের এলাকার যে বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ডে চলে যাই। অল্প কিছু টাকা আমার পকেটে ছিল, একটা হাফ প্যান্ট পরা অবস্থায় ছিলাম আমি তখন এই অল্প কিছু টাকা দিয়ে চট্টগ্রাম শহরে আসি। এই জীবনে প্রথম আমার চট্টগ্রাম শহরে আসা। আমি ঘর বাড়ি রাস্তাঘাট কোনো কিছুই চিনি না, শুধু আমি এটুকুনি জানি আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যেতে হবে, যাতে তারা কখনোই চাইলেও আমাকে তাদের কাছে নিতে না পারে, আমাকে তাদের সাথে রাখতে না পারে। এজন্য আমি তখন চট্টগ্রাম শহরে যাই এবং চট্টগ্রাম শহর থেকে আমি তখন চট্টগ্রাম রেল স্টেশনে যাই। তো রেল স্টেশনে যাওয়ার পরে একটা রেল তখন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। আমি তখন সবার সাথে দৌড়িয়ে ওই রেলের মধ্যে উঠে যাই। আমি আসলে জানি না যে রেলের গন্তব্য কোথায়, এই রেল কোথায় গিয়ে থামবে, রেলের শেষ ঠিকানা কোথায়। যোগাযোগ রেল চলতেছে এবং আমি রেলের পাশে, রেলের ভিতরে তখন বসে আছি। টিটি যাচ্ছে, এ যাচ্ছে, ও যাচ্ছে, সবার সাথে তখন আমি তাকিয়ে আছি। পেটে তখন পর্যাপ্ত পরিমাণের খিদা, চানাচুর আর ঝালমুড়ি খাই এবং ওইটুকুন খেতে খেতে বিকেল প্রায় 3টার দিকে রেল তখন কোথায় যেন এসে দাঁড়ায়। অনেকগুলো মানুষ নেমে যাচ্ছে। আমি মনে করেছিলাম সম্ভবত এটাই রেলের শেষ স্টেশন, এরপরে সম্ভবত রেল আর সামনে যাবে না। ওই মুহূর্তে আমি তখন রেলগাড়ি থেকে নেমে যাই, কিন্তু রেলগাড়ি থেকে নামার পরে দেখলাম রেলটা আবারও চলে যাচ্ছে। রেলটা যখন আবারও যাচ্ছে আমি দৌড়িয়ে ওঠার চেষ্টা করি। পিছন থেকে অনেকগুলো মানুষ তখন বলে, এই ছেড়ে দৌড়াইস না, উঠতে পারবি না। আমি তখন আর রেলে উঠতে পারলাম না এবং রেলে উঠতে না পেরে সেই স্টেশনে আমি বসে আছি। আমার এইটুকুন মনে আছে, ওই রেল স্টেশনটা ছিল কুমিল্লা আখাউড়ার কাছাকাছি কোনো একটা স্টেশন।
তো আমি তখন ভাবতেছি যে কি করা যায়, আমি কি করব। মানুষ হিসাবে তো ছোট, বাট ছোট হলেও তো বাস্তবতায় আমি অনেক বড়। আমি এই ছোট বয়সে এমন সব কাজ করেছি যেটা বড় মানুষরা চিন্তাও করতে পারবে না। তখন চিন্তা করতেছি যে রেল স্টেশন অনেক হাঁটাহাঁটি করি, পকেটে আর টাকাও নেই, টাকাও প্রায় শেষ। এবার রেল স্টেশনের বাইরে গিয়ে আমি হাঁটতে থাকি। হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত যাই। একটা সময় সন্ধ্যা ঘনিয়ে আসে, এবং সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি একটা গ্রামের মধ্যে ঢুকি। নির্গম ওই গ্রামে আমি হাঁটতে থাকি। কোনো মানুষজন খুব বেশি একটা দেখতে পাই না, এবং কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেসও করে না। একটা সময় ক্লান্ত হয়ে যায় শরীরটা, এবং তখন আর নিতে পারতেছিলাম না। একটু বিশ্রামের জন্য মনে হয় যেন আমি পাখির মতো একটা বাসা খুঁজতেছিলাম। একটা পর্যায়ে আমি সামনে একটা মসজিদ দেখতে পেলাম, এবং মসজিদটা দেখার পরে আমি তখন মসজিদের সামনে যেটা বারান্দার সামনে আপনি দেখবেন অনেক একটু লম্বা করে টিন দেওয়া থাকে। তখন ওই টিনের নিচে আমি ঘুমিয়ে গেছি, এবং ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের সময় মসজিদের যিনি ইমাম সাহেব আছে তিনি আজান দেওয়ার জন্য মসজিদে আসছে সম্ভবত। তিনি আমাকে ডাকতেছে। আমি তখন মসজিদের দরজায় ঘুমিয়ে আছি। ডাকতেছে, এই ছেলে উঠো উঠো। তখন আমি উঠলাম। উঠার পর আমি চলে যাচ্ছি। তখন ধরেন ফজরের আগে, এখনও ফজর আজান দেয় নাই। ইমাম সাহেব আমাকে বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি চলে যাচ্ছি। তা বলে, কোথায় যাবা? আমি বললাম, জানি না। তা বলে, এটা কোনো কথা? দাঁড়াও এখানে। কী নাম তোমার? আমি বললাম, আমার নাম রাহাত। তোমার বাড়ি কই? আমি কিন্তু জানতাম আমার বাড়ি চিটংয়ে। আমি তখন বললাম যে আমি জানি না আমার বাড়ি কই। পরে তিনি আমাকে বলে, তুমি আমার সাথে আসো। আমার হাতে পায়ে অনেক ময়লা ছিল। তিনি আমাকে পুষ্কনের পাড়ি নিয়ে যায়, আমার হাত পা ধোয়ায় আমাকে মসজিদের ভিতরে নেয়। মসজিদের ভিতরে নিয়ে তখনও আজানের টাইম হয়েছে, বাট ওইভাবে আজান হচ্ছে না। উনি আমাকে মসজিদের কর্নারে নিয়ে জিজ্ঞেস করে যে তুমি কোত্থেকে আসছো, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার গ্রামের নাম কি? আমি কোনো কিছু বলি না, নিচের দিকে তাকায় আছি। উনি তখন বলে, খবরদার, মসজিদ থেকে কিন্তু বের হবা না, এখানেই থাকো। আমি তখন ওখানে বসে আছি। উনি তখন ফজরে আজান দিল, এবং আজান দেওয়ার পরে আস্তে আস্তে করে মসজিদে লোকজন আসতেছে। মসজিদে যখন লোকজন আসতেছে, অনেকেই এসে আমার দিকে তাকাচ্ছে। অনেকে মনে করতেছে আমি সম্ভবত ইমাম সাহেবের আত্মীয়, এরকম হতে পারে। একটা সময় তিনি আমাকে বললো, তোমার কি ফুল প্যান্ট আছে? আমি বললাম, না, আমার ফুল প্যান্ট নাই। তিনি তখন বললো, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, ওখানে বসে থাকো, খবরদার মসজিদ থেকে বের হবা না। আমি বের হই নাই। উনি তখন নামাজ পড়ছে। নামাজ পড়া শেষ হওয়ার পরে আমাকে তখন ডাকছে ওনার কাছে। আমি ওনার কাছে গেলাম। তিনি সবাইকে বলতেছে, গ্রামবাসীকে, যে দেখেন এই ছেলেটাকে আমি দেখলাম যে মসজিদের সামনে শুয়ে আছে। সকালবেলা আমি আজান দিতে যখন আসছিলাম, তা ছেলেটাকে আপনারা কেউ চিনেন কিনা? এবং ওই মুসল্লি যারা মসজিদে ছিল তারা সবাই বলতেছে যে না, এই ছেলেকে তো আমরা আগে কখনো দেখি নাই, ওকে তো আমরা চিনি না। তো আমাকে জিজ্ঞেস করতেছে, সবাই মিলে জিজ্ঞেস করে, তোমার আব্বুর নাম কি, তোমার আম্মুর নাম কি, তোমার গ্রামের নাম কি? আমি তখন কোনো কিছুই বলি না, সবার মুখের দিকে তাকিয়ে আছি। একটা সময় গ্রামের একজন লোক বলে বসলো যে হুজুর, আস্তে আস্তে সকাল হোক, এবং সকাল হলে পরে এই জিনিসটা জানাজানি হবে যে কার সন্তান হারিয়ে গেছে, বা সম্ভবত বাবা মা পড়াশোনার জন্য চাপ দিছে, পালায়ে চলে আসছে, এরকমটা হতে পারে। তো আপাতত এই ছেলের ঠিকানা পাওয়া পর্যন্ত ছেলেটাকে আপনার কাছে রেখে দেন, যখন ঠিকানা পাওয়া যাবে তখন আমরা দিয়ে দিব। এরকম করে সবাই তখন আলোচনা করতেছে। আমার কথাগুলি স্পষ্ট মনে আছে। তা ওরা এরকম আলোচনা করতেছে, তো আমাকে তখন ইমাম সাহেব রেখে দিল, ওনার সাথে রেখে দিল। সকালবেলা অনেক বাচ্চারা আসতেছে পড়ার জন্য, কোরআন শরীফ নিয়ে পড়ার জন্য। ওই সময় একটা বাচ্চারে হুজুরে বলল, তোর ঘর থেকে একটা ফুল পেন নিয়ে আয়। তো একটা ছেলে তখন একটা ফুল পেন নিয়ে আসলো। আমাকে তখন হুজুর বললো, এই ফুল পেনটা পড়ো। তো আমি তখন ফুল পেনটা পড়লাম। পড়ার পরে আমার বলে, তুমি কোরআন পড়তে পারো? আমি বললাম যে না, আমি পারি না। তা আমাকে তখন সূরা শিখাচ্ছে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এই সূরাগুলো শিখাচ্ছে। আমি তখন এগুলো পড়তেছি। তা এরকম করতে করতে আপনার প্রায় দুপুর হয়ে গেল। হুজুরের জন্য খাবার আসলো। হুজুর তার খাবারের অংশ থেকে আমাকেও একটু দিল। আমি তখন খাইলাম। বিকেল গলিয়ে সন্ধ্যা চলে আসলো। কোথাও থেকে কোনো খবর আসলো না যে বাচ্চা হারিয়ে গেছে, এরকম কোনো খবর কোথাও পাওয়া যাচ্ছে না। হুজুর তখন আমাকে বারবার বলতেছে যে তুমি তোমার আব্বা আম্মার নাম বলো, তোমার ঠিকানা বলো, তুমি কোন গ্রাম থেকে আসছো, তোমার ঠিকানা কি? আমি তখনও কোনো কিছু বলতেছি না। মাগরিবের আজান দিয়ে দিল, মানুষ নামাজ পড়লো, এবং এশার নামাজের সময় একইভাবে আবারও হুজুর সবাইকে বলল যে প্রিয় গ্রামবাসী, এই ছেলেটার তো কোনো সন্ধান পাওয়া গেল না। ছেলের কোনো আত্মীয় স্বজন বা ছেলেকে সন্ধান করার জন্য কেউ আসলো না। এখন এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? সবাই তখন বলল, হুজুর আপাতত আপনার সাথে রাখেন, দেখা যাক কী হয়। রাতের বেলায় তখন আমি হুজুরের সাথে শুইলাম। এই হুজুরের বয়সটা একটু মধ্যবয়স্ক ছিল। শোয়ার পরেই হুজুর তখন পা ব্যথা করতেছিল একটু পরেই। তো আমি হুজুর চকিতে ঘুমাইছে, আমি নিচে বিছনার মধ্যে ঘুমাইছি। তো এরপরে হুজুর যখন পা ব্যথা করতেছে, অনেক সময় দেখা গেল কি জানেন, আমার আব্বা যখন রাতের বেলায় চুরির কাজ করতো, তো দিনের বেলা আমার আব্বার শরীর কিন্তু খুব ব্যথা করতো। রাতের বেলায় চুরি করতো, দৌড়াদৌড়ি করতো, শরীর ব্যথা করতো। তো আমি দিনের বেলা আমার আব্বার শরীর টিপে দিতাম, পা টিপে দিতাম। তো রাতের বেলায় যখন হুজুর ব্যথা পাচ্ছি বলে কান্না করতেছে,
আমি তখন হুজুরের পা টিপে দিতেছি, মানে হুজুরের হাত পা টিপতেছি। তো টিপতে টিপতে হুজুরের তখন একটা আরাম লাগলো, হুজুর তখন ঘুমিয়ে গেল। তা আমারও ঘুম চলে আসছে, আমি ওই হুজুরের পায়ের কাছেই ঘুমিয়ে গেছি। সকাল হলো পরে হুজুর তখন আমারে ডাকলো, মানে ফজরের আগে, যে ছেলে উঠো, আমাকে রাহাত বলে ডাকে, যে রাহাত উঠো। আমি তখন উঠলাম, বলে তুমি এখানে ঘুমিয়ে আসছো কেন? আমি বললাম হুজুর রাতে আপনার পা টিপে দিছিলাম, তা ওইখানে ঘুমিয়ে গেছি। তা বলে তোমার ফুল প্যান্টটা আছে না? আমি বললাম আছে। বলে এটা পরে অজু করো। তা ফুল প্যান্টটা পরে আমি অজু করলাম। অজু করার পরে হুজুর আমার বরাবর মসজিদে নিয়ে গেল। সবার সাথে আমি তখন কাতারে দাঁড়ালাম এবং আমি নামাজ সম্পূর্ণ করলাম। হুজুর তখনও সবাইকে বলতেছে এই পর্যন্ত ছেলেটার কোনো সন্তান পাওয়া গেল না, আচ্ছা দেখা যাক কী হয়। দেন এরপরে নামাজ সম্পূর্ণ হলো, গ্রামের সবাই চলে গেল। হুজুর তখন আমাকে মসজিদের একটা কর্নার নিয়ে বসে বলল, রাহাত তুমি আমাকে সত্য কথা বলো, তুমি কোত্থেকে আসছো? তোমার যতটুকু বয়স হয়েছে ততটুকু বয়সে কিন্তু তুমি তোমার পরিচয় জানো, তোমার আব্বা আম্মার নাম জানো, তুমি ইচ্ছা করে বলতেছো না। আমি তোমাকে মসজিদে বসে কথা দিলাম, আমি তোমাকে তোমার আব্বা আম্মার কাছে পাঠাবো না। তুমি যদি যেতে না চাও আমি তোমাকে কোথাও যেতে দিব না। তাও তুমি আমাকে সত্যি কথাটা বলো যে তুমি কোত্থেকে আসছো, তোমার ঠিকানা কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাড়ি কোথায়? আমি কথা দিচ্ছি আমি তোমাকে তোমার বাড়িতে পাঠাবো না। পরে আমি বললাম, হুজুর আপনি যদি আমার পরে আমার বাড়িতে পাঠিয়ে দেন। হুজুর বলে যে না, আমি তো বললাম, আমি তোমাকে কথা দিলাম যে আমি তোমাকে তোমার বাড়িতে পাঠাবো না, তাও তুমি তোমার বাড়ির নামটা আমাকে একটু বলো। পরে আমি বললাম, হুজুর আমার বাড়ি এখান থেকে বেশ দূরে, আমার বাড়ি চট্টগ্রাম শহরের থেকে অনেক দূরে কোনো একটা গ্রামে। তো আমার যতটুকু আমাদের থানার নাম মনে আছে, আমাদের গ্রামের নাম মনে আছে। পরে হুজুর আমারে বললো, তো তোমার থানার নাম গ্রামের নামটা বলো। আমি তখন বললাম, হুজুর তখন কাগজে লিখলো, এগুলা কাগজে লিখলো। লেখার পর আমারে বলে, তুমি চলে আসছো কেন? তোমার আব্বা তোমাকে মারছে, মা তোমাকে মারছে। পরে আমি হুজুরের কাছে আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো শেয়ার করলাম, যে হুজুর এই ঘটনা, ছোটোবেলা থেকে আমি এমনভাবে বড় হয়েছি। এবং আমার কথাগুলো শোনার পরেই হুজুর তখন কান্না করে দিল। এই হুজুরটা অনেক ইমোশনাল ছিল, অনেক আবেগ প্রবণিত ছিল। এরপরে কান্না করে দেওয়ার পরে তিনি আমাকে বলল, তুমি আমার সাথে থাকবা, আমার সাথে থাকবা, আমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের সাথে থাকবা? পরে আমি বললাম, হ্যাঁ হুজুর থাকবো, আপনি আমাকে যেখানে রাখেন আমি সেখানেই থাকবো, আমি আপনার সাথে থাকতে রাজি আছি। এরপরে হুজুর আমাকে তার সাথে রাখতে শুরু করে এবং নিজের সন্তানের মতো আমাকে পড়াশোনা করায়, আমাকে আদর করে। হুজুর যখন তার বাড়িতে যায় তখন আমাকে সাইকেলের পিছনে বসিয়ে বাড়িতে যায়। আমি বাড়িতে হুজুরের ছেলে মেয়ে আছে, ওদের সাথে থাকি এবং সেখান থেকে হুজুর আমাকে আবার মসজিদে নিয়ে আসে। মসজিদে আসলে আমি হুজুরের অজুর পানি দিই, হুজুরের পা টিপে দিই, হাত পা টিপে দিই এবং রাতের বেলায় হুজুরের সাথেই ঘুমাই। এরকম করে আমার জীবন থেকে প্রায় 6 থেকে 7 বৎসরের মতো কেটে যায়। আমার বয়স তখন মোটামুটি প্রায় 14 থেকে 15 বৎসরের কাছাকাছি। তো আমার তখন আমার ওই আব্বা আম্মার কথা খুব মনে পড়ে, বড় ভাইয়ের কথা মনে পড়ে, ছোটো ভাইয়ের কথা মনে পড়ে। এই পর্যন্ত কিন্তু আমি কখনোই গ্রামে যাই নাই, বা আমার গ্রামে কিন্তু আমি রাস্তাঘাটগুলোও ভুলে গেছি, এমন একটা অবস্থা। তো হুজুরকে আমি সবসময় বলতাম, হুজুর আমার বাড়ি যেতে ইচ্ছে করে, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমার খারাপ লাগে, এরকম করে কান্নাকাটি করি। হুজুর আমাকে বলে, তুই যদি যেতে চাস তাহলে তুই যা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যেই গ্রামে আছি ওই গ্রামের সব মানুষগুলো আমাকে অনেক আদর করে। গ্রামের এমন কোনো বাড়ি নেই যে বাড়ির মানুষরা আমাকে ভালোবাসে না। আমাকে আর হুজুরকে এই গ্রামের মানুষ একইভাবে দেখে, আমাদের এত আদর যত্ন আর ভালোবাসে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে আমি হুজুরের কাছ থেকে কিছু টাকা নিলাম এবং টাকা নেওয়ার পরে আজকে বহু বছর পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির রাস্তাঘাটগুলো আমার ঠিক মনে নেই, কিন্তু বাড়ির ঠিকানাটা জানা আছে, হুজুরের কাছে আমার ঠিকানা লেখা। এবার এই ঠিকানা অনুসারে আমি তখন আস্তে আস্তে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আমি আমার বাড়ির সন্ধান পাই। বাড়িতে যাওয়ার পরে আমার কেউ চিনতে পারে না, আমার বড় ভাই, মা, বাবা কেউ চিনে না। আমি তখন বলি আমার নাম রাহাত। এইটা বলার পরে আমার মা আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করে। একইভাবে আমি শুনতে পাই তখন আমার বাবা নাকি আর চুরি করে না, বাবা চুরি করে না, বাবা হচ্ছে গিয়ে আপনার তখন করে, একটা মুদির দোকান দিছে, মানে মুদির দোকান বলতে এলাকাতে গ্রামীণ একটা দোকান দিছে, ওই দোকান চালায়। আমার বড় ভাইয়া বাবা দুজনে মিলে দোকান চালায়। আর বড় ভাইয়া তখন বিয়ে করছে, খুব কম বয়সে আমার ভাইয়ের বিয়ে হয়েছে। বড় ভাইয়া বিয়ে করছে, বড় ভাইয়ের বউ আছে। তো আমার যেই ছোটো ভাইটা ওর থেকে আমার বয়সের মানে পার্থক্য খুবই কম, ওই ছোটোটা। তো ছোটো ভাই তখন আব্বুর সাথে দোকানে বসো, বড় ভাইও বসো, ওরা তখন দোকান চালায়। তা আমার আব্বা তখন আসছে, আইসা আমাকে দেখছে, দেখে খুব মানে ইমোশনাল হয়ে গেছে। পরে আমি 1 সপ্তাহের মতো ছিলাম বাড়িতে, আব্বা আম্মা ভাই সবাই আমাকে অনেক ভালোবাসছে, সত্যি কথা যেটা। 1 সপ্তাহ পরে আমি তখন বললাম যে আমি চলে যাব। আমার আম্মা বলে, তুই কোথায় থাকিস ওই ঠিকানাটা আমাদেরকে দিয়ে যা। পরে ঠিকানা দিলাম এবং ঠিকানা দেওয়ার 1 সপ্তাহ পরে আমি তখন আবারও হুজুরের কাছে চলে আসছি, আখাউড়ার ওই দিকে। আসার পরে হুজুর তখন আমাকে আবারও গ্রহণ করে নিল, বা হুজুরের সাথে আমি আছি।
এরকম করে মাঝে মাঝে বাড়ি যাচ্ছি, মাঝে মাঝে এখানে থাকতেছি, দুইভাবেই থাকতেছি। তো আমি যে এখানে থাকি, মসজিদে থাকি, এটাতে কিন্তু আমি এমনি থাকি না, আমি মসজিদের মুয়াজ্জিনের কাজ করি। মসজিদে আজান দেই, মসজিদ পরিষ্কার করি এবং মুয়াজ্জিনের যে কাজটা আছে আকামত দেওয়া থেকে শুরু করে মুয়াজ্জিনের কাজ করি। আমার মাস শেষে একটা বেতনও নির্ধারণ করা হয়, আমি একটা বেতনও পাই। এইভাবে আমার বয়সটা প্রায় 18 থেকে 19-এর কাছাকাছি পৌঁছায়। 18-19 বছর পর্যন্ত যে হুজুরের কথা আমি বলছি, এই হুজুরের তখন প্রচুর বয়স হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়। এবং বয়স হয়ে যাওয়ার পরেও হুজুর তখন পর্যন্ত এই গ্রামে ইমামতি করে, কারণ এই গ্রামের সব মানুষগুলো হুজুরকে অনেক আদর স্নেহ ভালোবাসে এবং সবাই জানে যে হুজুর খুব ভালো মনের একজন মানুষ। এই জন্য প্রত্যেকেই হুজুরকে অনেক স্নেহ করে, মানে হুজুরকে অনেক ভালোবাসে। তো সেই গ্রামে আমার বয়স যখন 19 বছর হয়, তখনই দেখা গেল আমার আব্বা করলো কি আমার জন্য বিয়ে ঠিক করলো। মানে আমি বাড়িতে গেলাম পরে আমার আব্বা আমারে বলতেছে যে তোর জন্য মেয়ে ঠিক করছি, তোরে বিয়ে করাবো। পরে আমি আমার আব্বারে বললাম যে আব্বা আসলে বিয়ে করার তো আমার কোনো ইচ্ছা নাই, আমি যেখানে আছি এখানে ভালো আছি, বিয়ে শাদী করা, সংসার করা এই জিনিসগুলো আমার পছন্দ না। বড় ভাইয়া বিয়ে করছে, বড় ভাইয়ের বউ তো আছে, তা আমি এখন কেন বিয়ে করব। পরে আব্বা আম্মা দুজনেই আমাকে চাপ দিল যে না তোর বিয়ে করা লাগবে, তুই আমাদের মেজো ছেলে, তাহলে কি তুই বিয়ে করবি না, তোর তো বিয়ে করাই লাগবে। তো এভাবে যখন পরিবার থেকে আমাকে প্রেশার দেওয়া হলো, তাদের প্রেশারে পড়ে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু আব্বা আম্মা এরকম করেই বলতেছে, অন্তত তাদের খুশির জন্য হলেও আমি বিয়ে করি। পরে দেখা গেল তার কয়েকদিন পরেই আমার আব্বা এবং আম্মা আর আমাকে নিয়ে একটা মেয়ে দেখার জন্য গেল। তো মেয়ে দেখার জন্য গেল, আমার জীবনে প্রথম কোনো মেয়ে দেখার জন্য আমি পরিবারের সাথে যাচ্ছি বা কোনো মেয়ের সামনে বসবো। তা আমার আব্বা মেয়ের বাবা মাকে বলছে যে আমার ছেলে একটা মসজিদের, কুমিল্লার একটা মসজিদের মুয়াজ্জিনে চাকরি করে, ইমামে চাকরি করে, এরকম বলছে। পরে বলে মুয়াজ্জিন, ওরকম আমি বলছি যে না, মিথ্যা বলা যাবে না, যেটা সত্য সেটাই বলবা। পরে আমি ওখানে যাই এবং মেয়েটাকে দেখার পরে আমার কাছে একটু অন্যরকম লাগে। সত্যি যে কথাটা, মেয়েটা মনে হয় আমার থেকে বয়সে একটু বড় হবে এবং মুখমণ্ডলটা অনেক কালো, অনেক কালো এবং আল্লাহর সৃষ্টি কালো, বা আল্লাহ কালো বানাইছে। তো আমার তো মানে যাই হোক দেখলাম, দেখার পরে বাড়িতে আসছি। বাড়িতে আসার পর আমার আম্মা তখন আমাকে জিজ্ঞেস করে, রাহাত তোর মেয়ে দেখে কেমন লাগছে, মেয়েকে তোর ভালো লাগছে? আমি তখন বললাম যে তোমাদের কাছে কেমন লাগছে? আমার আব্বা বললে যেমনই লাগুক এই মেয়েকেই তোকে বিয়ে করাবো। তো এখন আমার আব্বা যদি এরকমভাবে বলতেছে যে যেমনই লাগুক এই মেয়েকেই তোকে বিয়ে করাবো, তাহলে তো এখানে আমার আর কোনো কথা থাকতে পারে না, বা আমি আর কিছু বলবো না। দেন আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, আমি বললাম যে আব্বা তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো, আমার কোনো আপত্তি নাই। দেন আমার আব্বা তখন করলো কি, এই মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বললো, ডেট ডুট সব ঠিক করে ফেললো। দেন ডেট ঠিক করার পরে আমি তখন কী করলাম, আমার যে হুজুর আছে, মানে আমাদের মসজিদের যে হুজুর আছে, আমি হুজুরকে তখন কল করলাম, কুমিল্লার হুজুরে কল দিয়ে বললাম, হুজুর এমন এমন ঘটনা, এখন আমার আব্বা আম্মা তোমার বিয়ে ঠিক করছে, তো আপনি আসেন। পরে হুজুর আমারে বলে যে আমি তো অসুস্থ মানুষ, আমার তো বয়স হয়ে গেছে, সেই কুমিল্লা থেকে আমি চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবো না, বাট এই গ্রামের অনেক মানুষ আছে যাদের বাড়িতে তুমি খেয়েছ, যাদের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে, তুমি তাদেরকে তোমার বিয়েতে দাওয়াত দাও। তা আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে হুজুর, আমি একদিন আসবো, এসে আমি সবাইকে দাওয়াত দিব, যেহেতু বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। তা আমি আমার আব্বারে বললাম যে আব্বা আমি কুমিল্লায় যাব, যে এইখানে আমার বিয়ে, মানে আমি যে গ্রামে ছিলাম বা যে গ্রামে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেই গ্রামের মানুষদেরকে আমি আমার বিয়েতে ইনভাইট করব, আমি আমার বিয়েতে দাওয়াত দিব। আমার আব্বা তখন মুহূর্তের মধ্যে অনেকটা খেপে গেল, রেগে গিয়ে আমাকে বলতেছে ওই গ্রামে তোর যাওয়ার প্রয়োজন নাই, এবং ওই গ্রামে তুই বিয়ে, মানে ওই গ্রামের লোকজনকে তুই দাওয়াতও দেওয়ার প্রয়োজন নাই, ওই গ্রামটা আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত, ওই গ্রামে তোর যেতে হবে না। মানে আমার আব্বা আমাকে ওই গ্রামে আর যেতে দিল না এবং গ্রামের কোনো মানুষকে দাওয়াত দিতেও দিল না। তো এই গ্রামের মানুষদের সাথে সহযোগিতা আমার আব্বা তখন কী করলো, আমাকে রোকসানা নামের ওই মহিলাটাকে, মহিলাই বলবো আসলে, উনি আমার বয়সে অনেক সিনিয়র ছিল, এই মহিলাটাকে তখন আমাকে বিয়ে করায়। এবং বিয়ে করানোর পরে আমি তখন এই মহিলাটার সাথে থাকি এবং 3 দিন 4 দিন পর্যন্ত থাকি। 3-4 দিন থাকার পরে আমি তখন ওই আব্বার সাথে দোকানে বসতাম এবং বাড়ির টুকিটাকি কাজ করতাম। এবং 3 দিন থাকার পরে আমি দেখলাম যে আমার আব্বা আমাকে আবারও আগের মতো অবহেলা করতে শুরু করছে এবং আমারে বলে, তুই যেখানে চাকরি করিস আখাউড়া, ওইখানে চলে যা, এইখানে তোর থাকতে হবে না, ওইখানে যা, ওইখানে গিয়ে চাকরি বাকরি কর, তুই বাড়িতে থেকে কি করবি, ওইখানে তুই মুয়াজ্জিনের বেতন পাচ্ছিস, আমাকে আব্বা এটা বলে। তা আমি বললাম আমি তো দীর্ঘদিন যাবত ওখান থেকে চলে আসছি, ওইখানে তো আমার চাকরি নাই, এবং গেলেও আমার চাকরি হবে কি না তা তো আর আমি জানি না। আমার আব্বা বলে ওইখানে যা, ওইখানে গেলে তোর একটা ব্যবস্থা হবে। আব্বা জানি কেন আমাকে বাড়ি থেকে তাড়াই দিতে চায়, আমি এটা বুঝতে পারতেছিলাম না যে আব্বা কেন আমাকে বাড়ি থেকে এভাবে বের করে দেওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে। তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আবারও আখাউড়ে আসলাম, আসার পরে হুজুরে বললাম যে হুজুর
আমি তো বিয়ে করছি এবং আমি দুর্ভাগ্যবশত আমার এই এলাকার কোনো লোককে জানাইতে পারি নাই। তা বিয়ে যেহেতু করছি আপনার সবার কাছে বলার দরকারও নাই, সবাই আমার উপরে রাগ করবে যে আমি বিয়ে করছি ওদেরকে জানাই নাই। তো বিয়ে যেহেতু হয়ে গেছে, তো এখন তো আমার বউ খাওয়াইতে হবে, আমার বউ তো আর আমার আব্বা আম্মা চালাবে না। এখন আপনি আমাকে কোথাও একটা মুয়াজ্জিনের চাকরি ঠিক করে দেন, আমি ওখানে মুয়াজ্জিনের চাকরি করি এবং আমি আমার বউকে ওখানে নিয়ে আসবো, বা আমি যেখানে থাকি ওইখানে নিয়ে যাব। হুজুর তখন আমাকে বললো যে এটা তুমি কি বলো, তুমি তো এখানেই মুয়াজ্জিনি করতেছো, তা এখানেই করো, বাইরে যাওয়ার দরকার কি? আমি তখন বললাম যে আপনি আমাকে এখানে রাখবেন? বলে হ্যাঁ, রাখবো না কেন, তুমি এখানেই থাকো। আমি তখন ওই গ্রামে আবার মুয়াজ্জিনের চাকরি শুরু করলাম। আমাদের জন্য 3 বেলা খাবার আসে, নাস্তা আসে, আমরা নাস্তা খাবার খাই হুজুরের সাথে, ওখানে আবারও মুয়াজ্জিনের চাকরি করতেছি। আলহামদুলিল্লাহ সময়গুলো ভীষণ ভালোই কাটতেছে, কোনো প্রবলেম নাই, সর্বদিক থেকে সব কিছু ঠিক আছে। সবাই অনেক আদর করে, স্নেহ করে, ভালোবাসে এবং আমি তখন বাচ্চাদেরকেও পড়াইতে পারি। এরকম করে আমি প্রায় 2 মাসের মতো ওখানে চাকরি করি। তো দেখেন কুমিল্লা থেকে আমার চট্টগ্রামে আসা যাতায়াত করা, যদিও ট্রেনের ব্যবস্থা ভালো আছে, বাট এরপরেও আমি আর নিতে পারতেছিলাম না। এক পর্যায়ে আমি আমার আব্বা আম্মারে বললাম যে আমি আমার বউ রোকসানারে নিয়ে যাব, রোকসানারে আমি ঢাকাতে কুমিল্লাতে নিয়ে যাব। ওইখানে আমি ইমাম সাহেবের সাথে কথা বলছি, ইমাম সাহেব বলছে উনি আমার কোনো বাড়িতে থাকার ব্যবস্থা করে দিবে। এরই মাঝে আমার আব্বা হঠাৎ করে বলতেছে না, ওরে নিতে হবে না। তো আমি চিন্তা করলাম যে নিতে হবে না কেন, আব্বারে বললাম, আব্বা বলে যে না, ওরে নেওয়া লাগবে না। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, আমার বড় ভাইয়ের যে বউ আছে, আমার বড় ভাইয়ের বউ কিন্তু তেমন কোনো কাজ কাম করে না, বেশিরভাগই ঘরের মধ্যে থাকে এবং আমার ভাইয়ের সাথে আমার বড় ভাইয়ের বউর সম্পর্কটা খুব বেশি একটা ভালো না, আর আব্বা আম্মার সাথেও ভালো না। এই চিন্তা করে সম্ভবত আমার বউ যাতে বাড়িতে থাকে বা কাজ টাজ করে, আমার আব্বা আম্মা দেখাশোনা করে, এই জন্যই তারা আসলে আমার বউকে তারা আনতে দিচ্ছে না, এটা আমি বুঝলাম। তা বুঝার পরে আমি তখন আমার বউরে বাড়িতে রেখে আমি তখন এদিকে চলে আসলাম। তো এবার দেখা যায় যেদিনে বাড়িতে যাই আমার বউ আমার সাথে খুব দুর্ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করে, কোনোভাবে আমার বউয়ের সাথে আমার ভালো কোনো দিনকাল ভালো যাচ্ছে না। পরে একটা সময় আমি তখন নিতে পারলাম না আর কি, যে এখানে থাকলে সম্ভবত সে খারাপ হয়ে যাবে, আমি তাকে এদিকে নিয়ে আসি। দেন আমি তারা তখন একদিন জোর করে আব্বা আম্মার কথা না শুনে আমি তাকে আখাউড়ার ওখানে নিয়ে আসলাম, আমি যেখানে মুয়াজ্জিনের চাকরি করি ওই বাড়িতে, ওই এলাকাতে এনে আমি আমার একজনে একটা বাড়ি দিল, একটা ঘর ঠিক করে দিল যে ওই ঘরে আমি আমার বউ নিয়ে থাকবো। তা যেই বাড়িতে আমি থাকতেছি, ধরেন ওরা কিন্তু আমাদের কাছ থেকে কোনো ভাড়া নেয় না, মাস শেষে যে ভাড়া, ওই ভাড়া কিন্তু নেয় না, কিন্তু ওই বাড়িতে আমাদেরকে থাকতে দিছে। তো যারা আমাদেরকে ভাড়া নেয় না, আমাদেরকে আল্লাহর অবস্থায় থাকতে দিছে, আমার বউ তাদের সাথে ঝগড়া করে, তাদের বাচ্চা ধরেন কান্নাকাটি করে, সকালবেলা আমার বউ নাকি ঘুম ভেঙে যায়, এরপরে ওইটা অনেক কিছু নিয়ে রোকসানাও তাদের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে এবং আমার সাথেও অতিরিক্ত দুর্ব্যবহার করে, এটা মেনে নেওয়ার মতো না। একটা পর্যায়ে আমি তখন তারে বললাম যে তুমি আমার সাথে এরকম দুর্ব্যবহার, খারাপ আচরণ কেন করো? এবং তার সাথে এরকমভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি জানতে পারলাম তাকে যে আমি বিয়ে করেছি তার বাবা 3 লক্ষ টাকা আমাকে নাকি যৌতুক দিয়েছে। তার বাবা আমাকে 3 লক্ষ টাকা যৌতুক দিয়েছে। ও আমাকে তখন বলে যে আমার 3 লক্ষ টাকা আমাকে দিয়ে দাও, আমি আমার 3 লক্ষ টাকা নিয়ে চলে যাই, আমার তোমার সাথে কোনো সংসার করার দরকার নাই। পরে দেখলাম যে এই কথাটা আস্তে আস্তে করে গ্রামের মধ্যে ছড়ায় যাচ্ছে, আখাউড়ের ওখানে আস্তে আস্তে মানুষ জেনে যাচ্ছে। তো এখন তো সবাই আমাকে খারাপ বলবে যে হুজুর একটা বিয়ে করছে, তা আবার যৌতুক নিয়ে বিয়ে করছে, আর তার হুজুরের বউয়ের ব্যবহার এরকম নোংরা খারাপ, আস্তে আস্তে করে মানুষের কাছে আমি খারাপ হয়ে যাব না। এই চিন্তা ভাবনাটা করে আমি তখন চিন্তা করলাম যে আমার বউরে আমি আর আখাউড়ের ওখানে রাখবো না, কারণ এখানে রাখলে ওই গ্রামের মানুষের কাছে আমি খারাপ হয়ে যাব। একটা পর্যায়ে আমি এই কথাটা জানতে পারার পরে আমি তখন বউকে আবারও চট্টগ্রাম দিয়ে আসলাম। তো চট্টগ্রামে দিয়ে আসলাম, আসার পরে এই বিষয়টা আমি তখন আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা, তুমি নাকি আমার শ্বশুরবাড়ি থেকে 3 লক্ষ টাকা যৌতুক নিয়েছো, এটা কি সত্যি? এটা বলাতে আমার আব্বা আমার উপর খুব রেগে যায়, এটা তোর জানতে হবে কেন? আমি ধার এনেছি, আমি ধার পরে পরিশোধ করে দিব। কিন্তু ওই 3 লক্ষ টাকা দেওয়ার পরেই রোকসানার সাথে কথা বলা যায় না। আমি একটা পর্যায়ে এরকম হয়ে গেছে যে আমি প্রায় 4 মাসের মতো আর বাড়িতে চাই না। আমার কাছে তখন খুব খারাপ লাগে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের পথে চলি, ইসলাম গ্রহণ করা ইসলামের একজন খাদেম আমি, কিন্তু আমার মতো একটা মানুষ, স্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক নাই, আমি আমার বউর কাছে যাই না, এই জন্য আমার আমলেও তো সমস্যা হচ্ছে। এরকম করতে করতে 2 থেকে 3 মাস পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার বউ আমার ছোট ভাইয়ের সাথে এক ধরনের একটা খারাপ সম্পর্কে লিপ্ত, যেটা আমার নিজের চোখে দেখা। আমি নিজের চোখে, যেহেতু আমি বলতে চাই না, আল্লাহ মাফ করুক, আমি এমন একটা দৃশ্য নিজের চোখে দেখলাম এবং দেখার পরে আমার কাছে তখন খুবই খারাপ লাগলো। আমি আমার বউকে বললাম যে এটা আমি কি দেখলাম, এটা কেন? ও আমাকে বলে এরকমই হবে, বুঝে খাটে কিনা দেখো, আর যদি বুঝে না খাটে তাহলে আমার বাবার কাছ থেকে যে টাকা আনছো সে টাকা দিয়ে দাও, আমি আমার বাড়ি চলে যাই।
মানে তখনকার কষ্টটা আমি আসলে নিতে পারি নাই, এবং নিতে না পারার পরে একটা পর্যায়ে ওই মুহূর্তে মানে এই যে ঝামেলাগুলো হচ্ছে না আমার বউর সাথে আমার ছোটো ভাইয়ের, এই ঝামেলাগুলোর মাঝে আমি এমন একটা কথা শুনতে পাই, যেটা শোনার পরে ভাই আমি আমার দু চোখের পানি ধরে রাখতে পারি নাই। মানে আমার মনে হয় যেন পৃথিবীটা আমার জন্য এক নরকে পরিণত হয়ে গিয়েছিল তখন। আমি জানতে পারি আমি আসলে যে পরিবারের জন্য এত কিছু করতেছি, বা আমি আসলে ওই পরিবারের কেউ না। মানে আমি জানতে পারি আমার আব্বা আমাকে সঠিকভাবে বলে না, এখনও উনি সঠিকভাবে বলে না, তবে উনি এটাই বলে কোন গ্রামে নাকি উনি চুরি করতে গেছিলো রাতের বেলায়। এখন চুরি করতে যাওয়ার পরে তখন আমার বড় ভাইটা হয়েছে আমার আম্মার ঘরে, বড় ভাইটা মোটামুটি বড়। এরপরে আব্বা চুরি করতে যাওয়ার পরে ওই ঘরে নাকি শিক কেটে ঢুকছে চুরি করতে। এখন ঘরে শিক কেটে ঢুকার পরে আমি একটু পরেই নাকি চিৎকার করি। তারা তখন ঘরে ঢুকছে, ঢুকার পরে আমার মা, গরমকাল ছিল তো গরমকাল থাকার কারণে আমার মা নাকি চৌকির এক পাশে, আমি নাকি আরেক পাশে, মানে মায়ের থেকে মোটামুটি অনেকটা দূরে। বাট একটু পরেই চিৎকার করি, চিৎকার করলে আমার মা উঠে আমাকে হাত পা গুলায় দেয়, আমি আবার ঘুমিয়ে যাই। আবার নাকি 2-3 মিনিট পরে আমি আবারও কান্না করতে শুরু করি। এরকম দৃশ্যটা আম্মা মানে ওরা নাকি চুরি করতে পারতেছিল না আমার কান্নার কারণে। একটা পর্যায়ে তারা ওই ঘুমন্ত অবস্থায় আমার মুখের মধ্যে চাপ দিয়ে তারা আমাকে ঘর থেকে বের করে ফেলে, মানে ঘরের দরজাগুলো ঘর থেকে আমাকে বের করে ফেলে, এবং বের করে একজনকে দিয়ে দেয়। উনি আমাকে মুখের মধ্যে ধরে দূরে কোথাও নিয়ে যায়, যেখানে কান্না করলেও কান্নার শব্দ গ্রামের কেউ শুনতে পাবে না, সেখানে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে তারা তখন ঘরের মধ্যে চুরি টুরি করে তারা আসার পরে যেহেতু আমি একটা ছোটো বাচ্চা ছিলাম, তারা নাকি একসময় চিন্তা করে বাচ্চাটাকে এখানে রেখে চলে যাবে। আবার ভাবে যে বাচ্চাটাকে এখানে রেখে চলে যাব, দেখা যায় রাতের বেলায় কুকুর এসে কামড়াবে বা ছেলেটাকে মেরে ফেলবে, একটা কাজ করে সাথে নিয়ে চলি, সাথে নিয়ে যায়, এরপরে কোনো একটা ব্যবস্থা হবে। আমি নাকি দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিলাম ছোটোবেলায়, তো আমাকে তখন তারা সকালে একদম বাড়িতেই নিয়ে আসে, বাড়িতে এনে আমার মায়ের কোলে দেয়। আমার মায়ের কোলে দিলে পরে আমার মা তখন নাকি আমাকে দেখে খুব পছন্দ করে, মানে ভালোবাসে। আমার আব্বাকে নাকি তখন বলে যে ছেলেটা তো দেখতে শুনতে অনেকটা ভালো, অনেকটা সুন্দর, আমি ছেলেটাকে রেখে দিব, ছেলেটাকে তার পরিবারের কাছে আর দিতে হবে না। ওই চুরিটা আমার বাবা আমাদের গ্রাম থেকে বেশ দূরে, অনেক দূরের কোনো একটা গ্রামে করেছে, কিন্তু কোন গ্রামে করেছে আমার আব্বা বলে তার নাকি সঠিক মনে নাই। উনি কোন গ্রামে চুরি করছিল ওই সময়টাতে, কোন গ্রাম থেকে আমাকে নিয়ে আসছে তার মনে নাই। আসলে মূল কথা উনি ওই গ্রামের নামটা আমার কাছে বলবে না। একে তো এই জিনিসটা আমি আজকে এত বছর পরে জানতে পারি, এবং নিজস্ব মানুষের মাধ্যমে আমি কথাটা জানি। আর আরেকটা বিষয় হচ্ছে আমার আব্বা মানে আমার ছোটো ভাই যে এগুলো করতেছে, আমার আব্বা আম্মাও আমার ছোটো ভাইরে কোনো বাধা দেয় না। এই দুইটা আঘাত পেয়ে আমি তখন একেবারেই চট্টগ্রাম ছেড়ে আমি তখন আখাউড়েতে চলে আসি, এবং আখাউড়ে এসে আমি তখন ওইখানে পড়ে আসি, আমি আর যাবো না বাড়িতে। যেহেতু আব্বা আম্মা আমাকে এভাবে কষ্ট দিয়েছে, তাদের কাছ থেকে আমি এভাবে কষ্ট পাইছি, আমি আর যাবো না ওখানে। এরকম করে বেশ কয়েক মাস আমি এখানে থাকি, এবং বেশ কয়েক মাস থাকার পরে আমি এমন একটা খবর পাই, যেটা পাওয়ার পরে আমি অবাক হয়ে যাই। আমি খুশিও হই আবার দুঃখও পাই। আমি শুনতে পাই আমার ছোটো ভাইয়ের সাথে নাকি গ্রামবাসী আমার বউকে ধরছে, এবং ধরার পরে আমার ছোটো ভাইয়ের সাথে আমার বউকে নাকি মানুষ বিয়ে পড়াই দিছে। এখন আমার বউ মূলত আমার ছোটো ভাইয়ের বউ, এটা আমি জানতে পারি। এবং জানতে পারার পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি যে গ্রামে চাকরি করি, যে গ্রামে চাকরি করে 2 টাকা ইনকাম করে আমি খাই, এই গ্রামের মানুষ এই জিনিসটা জানে না, বা এই জিনিসটা তারা জানে না যে আমার জীবনে এরকম একটা ঘটনা আছে, বা আমি ওরকম একটা পরিবারের সন্তান, বা এরকম কিছু তারা জানে না। এরপর আমি দীর্ঘদিন হয়ে গেছে আর বাড়িতে যাই না, এখানেই মুয়াজ্জিনে চাকরি করি এবং এখানেই পড়ে আছি। তো আমার যে ইমাম সাহেবটা ছিল, তিনি আমাকে অত্যাধিক ভালোবাসতো, মানে নিজের সন্তানের চেয়ে আরও বেশি ভালোবাসতো। তিনি মাঝে মাঝে আমাকে বলতো যে রাহাত, তুমি এখন কি করবা, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করতেছো, তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি কি ভাবো, আমি তো কয়েকদিন পর মারা যাব, এরপরে নতুন ইমাম আসবে, নতুন ইমামের সাথে তুমি তো অত ভালো একজন মুয়াজ্জিন না, তোমার অনেক কিছুতেই সমস্যা আছে, নতুন ইমাম যদি আসে তাহলে হয়তো এই গ্রামে তোমাকে নাও রাখতে পারে, হয়তো এই গ্রাম থেকে তোমাকে তাড়িয়ে দিতে পারে, এরপরে তুমি কই যাবা বা কি করবা। আমি যতটুকু জানি তোমার আব্বা আম্মার সাথেও তোমার সম্পর্কটা খুব বেশি একটা ভালো না, তো এরপরে তুমি কোথায় যাবা বা কী করবা, তুমি কি চিন্তা করতেছো। আমি হুজুরকে বারবার একটা কথাই বলি, হুজুর আল্লাহ কপালে বা ভাগ্যে যা রাখছে তাই হবে, আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ যা ভালো মনে করে তাই করবে, আমি তো আসি, আমি যেভাবে আছি এইভাবে আমার জীবন আমি কাটিয়ে দিব। তো ওই গ্রামে থাকতে থাকতে হুজুর অনেকের কাছে তখন আমার কথাটা বলে যে রাহাতরে যদি পারো একটা লাইন করে দাও, এই ছেলেটার বাবা থেকেও নাই, মা থেকেও নাই, একেবারে অসহায় হত দরিদ্র গরিব একটা ছেলে, যদি পারো ছেলেটার একটা লাইন ফাইন করে দাও। যেহেতু হুজুর ওই গ্রামে চাকরি করে, অনেক গণ্যমান্য লোকজন আছে, অনেক টাকা পয়সাওয়ালা লোকজন আছে, সবার সাথে হুজুরের মোটামুটি উঠা বসা বা একটা ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কের সূত্র ধরে হুজুর তখন সবার কাছে বলে। এরকম করতে করতে ওই গ্রামেই তখন হঠাৎ করে একজন লোক বলে বসে, ওদের গ্রামেই একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে তন্নি।
এবং মেয়েটার এর আগেও বিয়ে হয়, কিন্তু স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। মেয়ের বাবার মোটামুটি সয় সম্পদ আছে, এক বাপের এক মেয়ে। তো আমি কিন্তু মেয়েটাকে কখনো দেখি নাই, মেয়েটা নাকি এই গ্রামেই আছে। তো এখন সবাই বলে মেয়েটা তো ডিভোর্স হয়ে গেছে, তা এখন একটা কাজ করো, এই মেয়েটাকে বিয়ে দিয়ে দাও রাহাতের কাছে। ইমাম সাহেবকে বলো যে রাহাতের কাছে বিয়ে দিয়ে দাও, এবং বিয়ে দেওয়ার পরে মেয়ের বাবা রাহাতের একটা ব্যবস্থা করে দিবে। তো এই বলার পরে তখন আমার ইমাম সাহেব তখন আমাকে বললো যে রাহাত, এরকম এরকম একটা প্রস্তাব আসছে, এখন তুমি এটা মানবে কিনা। আমি তখন বললাম যে হুজুর দেখেন, আমি তো একটা বিয়ে করছি এবং আমার ওয়াইফ এই গ্রামেও অনেক দিন যাবৎ ছিল, এটা কি ওই মেয়ের বাবা জানে কিনা। বলে হ্যাঁ, মেয়ের বাবাকে সব কিছু বলা হয়েছে, এবং মেয়ের বাবা জেনে শুনে তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চায়, এবং তিনি তোমাকে তার ছেলে হিসাবে নেবে, এবং তোমার সমস্ত লাইন ফাইন তিনি করে দিবে, তোমার আর কোনো চিন্তা করতে হবে না, তোমার আয় ইনকামের ব্যবস্থা উনি করে দিবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কথা বলেন। এরপরে আমার আব্বা আম্মাকে ছাড়া, মানে আমার আব্বা আম্মা তো আর থেকেও নাই, আর আমি তো বুঝেই গেছি আমি তাদের সন্তান না। পরে এইখান থেকে তখন করা হলো, গ্রামের 10 জন মিলে আলোচনা করলো, আলোচনা সাপেক্ষে তখন আমাকে বললো তোমার আব্বা আম্মাকে ডাকবে কিনা বা তাদেরকে প্রয়োজন কিনা। আমি তখন বললাম আমার আব্বা বলেন আম্মা বলেন সবই হচ্ছে ইমাম সাহেব, এবং ইমাম সাহেব যেটা বলবে সেটাই হবে, আমি ইমাম সাহেবের কথার বাইরে কোনো কিছু বলবো না। পরে ইমাম সাহেব উকিল ভাব থেকে আমাকে তখন এই তন্নি মেয়েটার সাথে বিয়ে পড়াই দেয় ওই গ্রামে, এবং বিয়ে পড়িয়ে দেওয়ার পরে আমি তখন ওই মসজিদের মুয়াজ্জিনি করি এবং ওই বাড়িতে যাই, মানে আমার শ্বশুর বাড়ি বলতে তন্নিদের ঘরে যাই, তন্নির সাথে থাকি, সেখানেই আমি থাকতে শুরু করি। এভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো তন্নির সাথে আমার ওই গ্রামে থাকা হয়। অ্যান্ড 4-5 মাসের মধ্যে তন্নি বেবি, মানে ওর বাচ্চা হয়নি, এবং এটা কেন হয়নি আল্লাহ তাআলা কেন দিনই তিনি ভালো জানে। একটা পর্যায়ে তখন আমাদের মানে আমাদের যে ইমাম সাহেব ছিল, আল্লাহর রহমতে, মানে আল্লাহর ডাকে ইমাম সাহেব তখন সারাদিন ইমাম সাহেব মারা যায়, এবং ইমাম সাহেব মারা যাওয়াতে আমি খুব বেশি মর্মাহত হই। এবং ইমাম সাহেব মারা যাওয়ার আগেও তিনি আমাকে বারবার বলতো যে আমার মনে হয় হায়াত শেষ, আমি মনে হয় বাঁচবো না, আমার মনে হয় এই একটা মাত্র ব্যক্তি যে কিনা মৃত্যুর আগে মনে হয় জানতো তিনি মারা যাবে, এমন একটা অবস্থা। আমাকে সবসময় বলতো যে রাহাত, আমার মনে হয় সময় গনিয়ে আসছে, আমি সম্ভবত চলে যাব। তো হুজুরের ছেলে মেয়ে সবাই কিন্তু ভালো ভালো অবস্থানে আছে, এবং হুজুর মারা যাওয়ার পরে তখন এখানে একটা নতুন ইমাম সাহেবকে আনা হলো। তো আমিও তখন সেই ইমামের আন্ডারেই ডিউটি করতেছি, মানে মুয়াজ্জিনি করতেছি, মোটামুটি সব কিছু ঠিকঠাক মতোই চলতেছে। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার শ্বশুর তখন আমাকে বললো যে রাহাত, এখানে মসজিদে ইমামতি করে তুমি যে টাকা বেতন পাও, ওই টাকা দিয়ে তো আসলে বউ বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে পারবা না। আজকে হয়তো তোমার সন্তান নাই, একটা সময় তোমার সন্তান হবে, এবং তোমার যদি সন্তান হয় তাহলে ওই সন্তানকে কিভাবে মানুষ করবা, কিভাবে খাওয়াবা, কিভাবে রাখবা। এই তুমি একটা কাজ করো, তুমি বিদেশে চলে যাও। এই কথাটা আমার শ্বশুর তন্নির বাবা বলতেছে। আমি তখন বললাম যে আব্বা, এখন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমি তো আর এত কিছু বুঝি না। পরে তিনি আমাকে পাসপোর্ট করায়, এবং পাসপোর্ট করানোর পরে তিনি তার পরিচিত একজন লোকের মাধ্যমে তিনি তখন কথাবার্তা বললে পরে আমার পাসপোর্ট পাঠায় সৌদি আরবে। তো আমি আসলে সৌদি দেশটাকে পছন্দ করি, যেহেতু আমি একটা মসজিদের মুয়াজ্জিন। আমি তখন বলছি যে সৌদি হলে আমার জন্য ভালো হয়, আমি ওখানে গেলে হয়তো একটু দিনের কাজ করতে পারবো, একটু নামাজ পড়তে পারবো, বা ভালোভাবে থাকতে পারবো। এই কথা ভেবে আমাকে তখন সৌদি আরবের একটা ভিসা ম্যানেজ করা হয়, বা সৌদি আরবে আমি তখন যাব। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হলো, এবং সৌদি আরবে একটা ইন্ডিয়ান কোম্পানিতে আমার তখন ভিসা লাগে, এবং লাগার পরে আমি তখন আমার ওয়াইফকে তন্নিকে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের কাছে রেখে আমি এরপর আমার আব্বা আম্মার সাথে দেখা করার জন্য যাই। যাই হোক, তারা আমাকে যতটুকু পারছে আমার আব্বা আম্মা দুজনেই সান্ত্বনা দিয়েছে বা ভালোভাবে বুঝাইছে। আমি আমার বউর দিকে তাকাই নাই, রোকসানার দিকে তাকাই নাই। রোকসানা আমার ছোটো ভাইয়ের সাথে আসছে। পরে আমি ওখান থেকে বিদায় নিয়ে আমি তখন ইয়ার উদ্দেশ্যে রওনা দিই, এবং আমি সৌদি আরবে গিয়ে পৌঁছাই। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমি এমন একটা মানুষ ভাই, আমার মনে হয় আমার দাড়িতে যদি একটা আঁচল লাগে, এই আঁচলটা মনে আমার কলিজায় লাগছে। এবং সৌদি আরবে যাওয়ার পর আমার একটা রেস্টুরেন্টে চাকরি হয়, এবং রেস্টুরেন্টে ক্লিনারে চাকরি। তো ওই ক্লিনারে চাকরি করতে গেলাম পরে সর্বপ্রথম আমাকে যে কন্ডিশনটা দেওয়া হলো যে আমাকে শেভ করে ফেলতে হবে। তা সৌদি আরবের মতো একটা দেশ, আল্লাহর পবিত্র একটা জায়গা, এবং সেখানে আমাকে ডিউটি করতে হলে সেভ করতে হবে, আমার দাড়ি রাখা চলবে না। ওই ইন্ডিয়ান কোম্পানিতে ডিউটি করতে হলো, এবং ওই সৌদিও আমাকে একই কথা বললো, একইভাবে আমাকে তখন দাড়ি ফেলে দিতে হলো। এই দাড়িটা আমাকে খুব বেশি, মানে দাড়ি ফেলাতে আমার অনেক কষ্ট হয়েছে। এরপরেও পেটের দায়ে আমি তখন দাড়ি ফেলে দিলাম। দাড়ি ফেলে দিয়ে ওই সৌদি কোম্পানিতে তখন চাকরি করতেছি। কোম্পানি মিন্স হচ্ছে রেস্টুরেন্টে চাকরি করতেছি, বউর জন্য টাকা পাঠাইতেছি, শ্বশুর মিলে আমার বউ ভালোই আছে। একটা পর্যায়ে আমার আব্বা আম্মার জন্য খারাপ লাগতো যে যাই হোক, তারা আমাকে তো পেটে না ধরলে কী হয়েছে, তারা ছোটোবেলা থেকে বড় করছে।
তো মায়ের জন্য বেশি খারাপ লাগতো, মারে ফোন দিতাম, মা তুমি কেমন আছো, কী করতেছো, ভালো আছো কি না। মাঝে মাঝে মায়ের জন্য টাকা পয়সা পাঠাই, মায়ের দেখাশোনা করি, মানে মা যাতে কোনোভাবে কষ্ট না পায়। মা আমাকে ছোটোবেলায় লালন পালন করছে, মা আমাকে একই কথা বলো, আমি তোকে পেটে ধরিনি এটা সত্য, কিন্তু তুই আমার কাছে আমার সন্তান, আমি তোকে ছোটোবেলা থেকে একদম কোলে পিঠে করে তোকে মানুষ করছি। তো আমি তখন মায়ের জন্য টাকা পয়সা পাঠাই, আমার মায়ের যাতে কোনো কিছুতে অভাব অনটন না হয়, মা যাতে ভালো থাকে, মায়ের জন্য টাকা পাঠাই। এবং আমার মাও আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার সাথে সব কিছু মিলে খুব ভালোভাবে সময় কাটতেছে। এরকম করে বৎসর দেড়েক কাটার পরে আমার আম্মা তখন বলে, বাবারে আমার 2টা বউ ঘরে, আমার মেজো ছেলের বউ কেন কুমিল্লায় থাকবে, আমার এটা ভালো লাগে না, আমি আমার 3 বউকে বকি নিয়ে ঘুমাবো, তোর বউটারে তুই আমার বাড়িতে পাঠিয়ে দে। আমি তখন বললাম যে মা এটা কেমন কথা, ও তো ওর বাবার সাথে আছে, ওইখানে আছে, এখন ও কি আসবে। আমার মা বলে, আমি আমার 3 বউরি নিয়ে একসাথে ঘুমাবো, বাবারে আমার বউটারে তুই আমার কাছে এনে দে। মানে মা খুব আবদার শুরু করছে। তো মায়ের ওই আবদার শুনে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকম করে বলতেছো, আমি তন্নির সাথে কথা বলি। পরে তন্নিরে আমি জানাইলাম যে তন্নি এমন এমন ঘটনা, তুমি কি বলো। তন্নি আমাকে বলে, তাহলে সমস্যা নাই, আমি যেতে রাজি আছি, আমার আব্বার এখানে বয়স হয়েছে বা আব্বার সাথে থাকার মতো লোক আছে, সমস্যা নাই, আমি তাহলে চলে যাব। পরে তন্নি আমার কথা মতোই তখন আমার আম্মুর কাছে চলে আসলো, মানে চিটংয়ে চলে আসলো। এবং আসার পরে আমার আব্বু আম্মু তন্নি, আমার বড় ভাই, ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, সবাই মিলে অনেক ভালো আছে। আমার কাছে তখন খুব ভালো লাগতো, মনে হলো যে আমার পরিবারটা এত সুখী একটা পরিবার, এরকম সুখ যে আমার জন্য অপেক্ষা করতেছে ভাই, আমি এটা কখনো কল্পনাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এরকম করতে করতে বড় ভাই তো মোটামুটি আব্বার সাথে আছে, দোকানপাট করে, ছোট ভাইটা খুব ঝামেলার মধ্যে আছে। আর ছোটো ভাইয়ের বউটাও ভালো না, মানে আপনার রুকসানাও ভালো না, রুকসানার সাথে আমার ছোটো ভাইয়ের সম্পর্ক ভালো না। আমি তো জানি রুকসানা কেমন মেয়ে, সে তো আমারই বউ ছিল। এখন ছোটো ভাইটির জন্য খুব মায়া লাগে যে ছোটো ভাইটার যদি কিছু একটা করে দিতে পারতাম। এরকম করতে করতে আমি তখন এই ছোটো বাইরে সে সময় আপনার সৌদি আরবে থেকে 12 লক্ষ টাকা ছোটো ভাইয়ের জন্য আমি খরচ করি, এবং 12 লক্ষ টাকা খরচ করে ছোটো ভাইকে আমি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়ে দিই। আমাদের থানার একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার নেয়, আমার ছোটো ভাই একটা গাড়ি কিনে এবং মাল ডেলিভারি করে। আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাই অনেকটা ভালো অবস্থানের মধ্যে চলে যায়, মানে ওর কোনো সমস্যা নাই, এবং ও তখন এতটাই ভালো অবস্থানে থাকে যে ও মানে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে। তো আমি তখন বিদেশে পড়ে আসি, এবং পরিবারের সম্পূর্ণ খরচটা কিন্তু তখন আমি চালাইতাম। আমার আব্বার খরচ, আম্মার খরচ, আম্মার ওষুধ ভরি, আব্বার ওষুধ ভরি, এবং বড় ভাইয়ে যে থাকতো, বড় ভাইয়ের অবস্থাও অতটা ভালো ছিল না, বউ নিয়ে চলতে কষ্ট হইতো, বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, আমি তাদেরকেও দেখাশোনা করি। এরকম করতে করতে একটা সময় ভাবলাম একটু জমি কিনবো, যেহেতু বিদেশ করি, কিছু টাকা পয়সা আছে, এবং বিদেশ তো আর সারা জীবন করবো না, এক সময় তো দেশে চলে যেতে হবে, এখন জমি কিনবো। তাই জমিটা যে কিনবো, জমিটা কার নামে কিনবো, আমি কার নামে কিনবো এটা চিন্তা করতেছি। আমার আম্মা আমাকে বারবার একটা কথাই বলে, বেইমানি করিস না, তুই একজন হুজুর মানুষ, তুই একজন আলেম মানুষ, বেইমানি করিস না। তা আমি চিন্তা করলাম বেইমানি করবো না, আম্মা যা বলে তাই। আমি যে আম্মা তুমি কি বলো, আমার আম্মা বলে জমিটা তোর বাপের নামে কিন। তা আমি বললাম আব্বার নামে কিনলে, বলে তোর বাপের নামে কিনলে তোর বাপ যদি মারা যায় তাহলে সবাই মালিক হবে, তুই বিদেশ আসিস তাই বলে তোর ভাইদেরকে তুই বঞ্চিত করবি, তা জমিটা তোর বাপের নামে কিন। আমি তখন মানে আম্মার এক কথার উপরে আমি তখন আমার আব্বার নামে সে সময় প্রায় 14 লক্ষ টাকার জমি কিনি, গ্রামের বাড়িতে ধানি জমি, ফসলি জমি কিনি 14 লাখ টাকার। তো এটা মনে করেন আমার বিদেশের মানে সর্বশেষ ইনকাম আর কি, মানে আমি যতটুকু ইনকাম করেছি একদম লাস্ট প্রান্তের ইনকামটা। তো ওই ইনকামের টাকাটা দেন আমি তখন দিই আমার আব্বাকে, দিয়ে তখন আমার আব্বার নামে আব্বা তখন জমিটা কিনলো। তো আব্বার নামে আবার জমি কিনতেছে। আর এরই মাঝে কিন্তু আমি দীর্ঘ প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে বিদেশ করতেছি, বাড়িতে কিন্তু আসতেছি না। 7 থেকে 8 বছরের মতো বিদেশ করি, টাকা পয়সা পাঠাইতেছি, বউ আমার মতো করেই আছে। আর আমার বউ আমাকে কোনো কিছুর প্রতি কোনো প্যারা দেয় না যে তোমার দেশে আসতেই হবে বা তুমি দেশে চলে আসো, আমার বিদেশে থাকা লাগবে না বা বিদেশে থেকেও না, এরকমভাবে আমাকে প্রেশার দেয় না। আমি রিল্যাক্সে বিদেশের মাটিতে ভালোই আছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় দেখা গেল কি হঠাৎ করে, মানে কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে আমার বউর সাথে আমার সম্পর্কও ভালো। এরই মাঝে আমার বউ নাকি একদিন বাড়ি থেকে পালায় গেছে। মানে আমার কোনো সন্তানাদি হয় নাই, আমি প্রায় আপনার 9 বছরের মতো সংসার করে আমার ওয়াইফের সাথে, তো কোনো সন্তানাদি হয় না। এরই মাঝে আমি আবার 2বার দেশে গিয়েছি। টোটালি এরকমভাবে বউর সাথে আমার সম্পর্ক। দেন এইভাবে শুনতেছি বউ নাকি হঠাৎ করে বাড়ি থেকে পালায় গেছে। এখন আমি আমার আব্বা আম্মা, তখন আমি সৌদিতে, আব্বা আম্মার জিজ্ঞেস করি যে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কি না, বা এরকম হয় না যে মেয়েদের কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, থাকার পরে পালায়া যায়। আমার আব্বা আম্মা বলে যে না, আমরা তো কখনোই তোর বউরই এরকম কারোর সাথে সম্পর্ক থাকতে দেখি নাই, সে তো অনেক ভালো, তাহলে কেন তুই মানে এরকমটা কেন হবে। তাই আমি চিন্তা করলাম যে কেন এরকমটা হইলো, বা এরকম হওয়ার তো কথা না।
আমি তখন ছুটিতে বাড়িতে আসছি। ছুটিতে বাড়িতে আসার পরে আব্বা আম্মা দুজনেই কান্নাকাটি করতেছে। আমার আব্বাও বলতেছে যে যা হবার তা হয়ে গেছে, আমার আম্মাও বলতেছে যা হবার তা হয়ে গেছে, হয়তো কারো লোকের সম্পর্ক ছিল এবং সম্পর্ক থাকার কারণে চলে গেছে। আর এরই মাঝে আমার যে শ্বশুর ছিল ওই গ্রামে, আমার শ্বশুর কিন্তু মারা গেছে। তো আমি ওই গ্রামে আখাউড়াতে গিয়ে অনেকেই জিজ্ঞেস করি যে আমার বউ এই গ্রামে আসছে কিনা, বা আমার বউয়ের কোনো সন্ধান কেউ দিতে পারে কিনা। মানে সবাই একটা কথাই বলে যে আমার বউ কার মানে কোথায় গেছে না গেছে, বা আমার বউর সম্বন্ধে ওই গ্রামের কেউ কোনো কিছু বলতে পারে না। তাহলে আমার মনে প্রশ্ন জাগলো যে ও গেলোটা কোথায়? কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, এবং কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা সেটাও জানি না, বাট ও কোথায় চলে গেল। আমি অনেক দিন যাবৎ বাড়িতে ঘোরাফেরা করে কান্নাকাটি করি, কোনোভাবে ওর কোনো সন্ধান আমি খুঁজে পাই না। আমি অনেক কবিরাজের শরণাপন্ন হই যে মানে অন্য কিছু নিয়ে গেল কিনা, কবিরাজদের কাছে যাই, ও কবিরাজের কাছ থেকে আমি মেলা টাকা নষ্ট করি, অনেক টাকা পয়সা নষ্ট করি। এরপরেও আমি আসলে সত্যিকার অর্থে আমার বউয়ের কোনো সন্ধান আমি কারো কাছে পাই নাই। না পাওয়ার পরে প্রায় 4 মাসের মতো বাংলাদেশে থাকি। 4টা মাস আমি মনে হয় 4 দিনও ঘুমাই নাই। শুধু রাস্তায় ঘুরে বউয়ের সন্ধান করতাম, এইখানে ওইখানে বিভিন্ন লোকদের কাছে বলতাম। সর্বোপরি আমি বউয়ের কোনো সন্ধান না পেয়ে দেন আমি তখন ওখান থেকে চলে আসি আবারও সৌদি আরবে, এবং সৌদি আরবে এসে আমি তখন কাজ করতেছি। আর আমার গ্রামের আমি কিছু ছেলেকে লাগাই রাখছি, যারা ধরেন না আপনার উঠা বসা করে বিভিন্ন জায়গার মধ্যে ভালো অবস্থানের মধ্যে আছে, ওদেরকে লাগাই রাখলাম যে আমার বউয়ের কোনো সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও আমার বউর সন্ধান পারে যেটা আমাকে জানায়। তো ওদেরকে লাগিয়ে রাখার পরে ভাই হঠাৎ করে আল্লাহর কি হুকুম, আমি সৌদি আরবে ফিরার প্রায় 1.5 মাসের মাথায় আমি জানতে পারি আমার বউ চট্টগ্রাম শহরে আছে। চট্টগ্রাম শহরে আছে, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার বউ চট্টগ্রাম শহরে আছে অন্য কারোর সাথে না, আমার বাবার সাথে। মানে আমার বাবা আমার বউকে আমার বাড়ি থেকে পালাইয়া নিয়া, আমার বাড়ি থেকে ভাইগা নিয়া চট্টগ্রাম শহরে বাসা ভাড়া করে রাখছে, এবং এতটাই গোপনে রাখছে যেন এটা কেউ জানতে না পারে। এটা যাতে আমিও না জানি, আমার বউকে কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই। ওর মোবাইল ফোন টোন সব কিছু বন্ধ করে ওকে ওইখানে আমার আব্বা রাখছে, এবং আমার আব্বা মাঝে মাঝে যায় ওর সাথে থাকে, এভাবে ওইখানে আছে। এটা আমি আমাদের এলাকার এক লোকের মাধ্যমে আমি বিষয়টা জানতে পারি। এবং এটা জানার পরে ভাই আমার ভিতরে এতটাই কষ্ট হয়, মানে এত বেশি কষ্ট পাই যে আমার বউ এই কাজটা আমার সাথে কীভাবে করতে পারলো, এবং আমার বাবাও বা কীভাবে করলো। আমি তো আমার বাবা মা আমার ভাই বোন ওদের জন্য তো কম করি নাই, নিজের জীবনটাই আমি ওদের পিছনে শেষ করে দিয়েছি। 2 টাকা ইনকাম করলে আমি আদানাও খাই নাই, সব ওদেরকে দিয়ে দিয়েছি। কিন্তু সেই বাবা, সেই মা, সেই ভাই, সেই বোন কীভাবে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো। আমি তখন ভাই এতটাই কষ্ট পাইছি যে আমার বুকের পাঁজরটা মনে হয় ভেঙে গেছে। আমি তখন এই কষ্ট নিয়ে আমি তখন মানে কী করবা, যে আমার বউকে আমি 1 মিনিট ফোন দিয়ে ওর সাথে কথা বলবো, বা ওকে আমি জানাবো যে তুমি আমার আব্বার সাথে কেন চলে গেলা, বা কেন কী অপরাধ ছিল আমার, কেন আমাকে এভাবে কষ্ট দিলা। মানে কোনো কিছু আর নিজের মানে মাথায় বা মেমোরিতে কোনো কিছু আর আসলো না। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে আমি আর তখন থাকতে পারতেছিলাম না, কারণ আমি কিন্তু তন্নিকে মন থেকে ভালোবাসছিলাম। আমার প্রথম বউ রোকসানার প্রতি কিন্তু আমার এই ধরনের ভালোবাসা ছিল না, বা রোকসানাকে নিয়ে আমি এই ধরনের চিন্তাভাবনা করি নাই, বাট তন্নির প্রতি আমার অসম্ভব ভালোবাসা ছিল। অ্যান্ড শেষ পর্যন্ত মানে সহ্য করতে না পারি একদিন আমি তন্নির নাম্বারটা ম্যানেজ করি, যেভাবেই হোক এলাকার লোক দিয়ে ম্যানেজ করে আমি তখন তন্নিকে একদিন ফোন দেই। আমি ফোন দিয়ে খুব কান্নাকাটি করি যে তন্নি, আমি তোমার জন্য কম করলাম না, এরপরে তুমি আমার বাবার সাথে কিভাবে তুমি পালায়ে যেতে পারলা। ও আমাকে বলে আমি জানি উনি তোমার বাবা না, ওনার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নাই। তো আমি বললাম উনি আমার বাবা না, ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, এরপরেও তুমি এই মানুষটাকে বিয়ে করে তুমি পালাইয়া গেলা, এই কাজটা তুমি কেন করলা, আমার অপরাধটা কোথায় ছিল। আমাকে বললো যে তোমার বাবাকে আমার ভালো লাগছে। এবং এরপরে আমি এও জানতে পারি যে আমার মা এটাতে সম্পূর্ণ সহযোগিতা করেছে। মানে আমার আব্বাই বাইরে বিয়ে করতে চাইছে, আমার আব্বা বাইরে চলে যেতে চাইছে। আর এখানে আরেকটা বিষয়, আমি কিন্তু আমার বউকে অনেক টাকা পয়সা দিতাম গোপনে গোপনে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম বা বউকে টাকা দিতাম, এই কারণে যে আমি তো ওর জন্যই বিদেশে আসছি, এবং ওর জন্যই তো আমি 2টা টাকার মুখ দেখছি, বা ওর জন্যই তো আজকে আমার ফ্যামিলি চেঞ্জ হলো, আমার আব্বা আম্মা টাকা পয়সার মালিক হলো, আমরা ভালো অবস্থানে আসলাম। এই সব কিছুর অবদান তো ওরই, তাই না? শুধু তো তন্নির জন্য আজকে আমরা একটা ভালো অবস্থানের মধ্যে আছি, তাহলে তন্নিকে টাকা পয়সা দিতে তো আমার সমস্যা নাই। এই জন্য আমি গোপনে গোপনে ওরা টাকা দিতাম, এবং আমার আব্বা আম্মা কিসের লোভে পড়ে আমার মা এটাতে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করে, যাতে আমার গ্রামবাসী না জানে। এই জন্য আমার মা কী করে গোপনে তন্নি যে বাসাটা ভাড়া করে ওই বাসাটাতে আমার মাও যায়, মাঝে মাঝে আমার মাও যায়। তখন মনে হলো যে পৃথিবীতে আপন কে। আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম যে পৃথিবীতে আপন কে। আপন বলতে তো কেউ নেই, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ তো আসলে আপন না।
এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। একটা সময় আমি এত বড় একটা, এত নিকৃষ্ট একটা কাজ করে বসি, মানে এত জঘন্য একটা কাজ আমি, মানে একটা পথ আমি মানে বাইচে নিই, যেটা আসলে আমার দ্বারায় এই কাজটা কীভাবে হলো আমি বুঝতে পারলাম না। আমি যে রেস্টুরেন্টে চাকরি করতাম, আবার ওই রেস্টুরেন্টে আমি মূল পরে আবার দাঁড়িয়ে রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য ওই আরবি আমাকে অনেকটা ভালোবাসে। অন্যদের থেকেও, মানে অন্য যারা আছে তাদের থেকে আমাকে খুব ভালোবাসে। অ্যান্ড একটা দিন আমি কি করলাম, মানে এই রাগের বশবর্তী হয়ে, মানে বউর উপর রাগ করে, বাবার উপর রাগ করে, মায়ের উপর রাগ করে, এক রাতের বেলায় আমি এক ধরনের লিকুইড টাইপের একটা বিষ আমি খেয়ে ফেলি। বিষটা আমি খাই জাস্ট মরার জন্য, যে আমি মরে যাব। এই বিষটা আমি খাই এবং বিষটা খাওয়ার পরে আমার রুমে আমি একাই থাকতাম। আমি বিষটা খাওয়ার পরে ব্যথাটা নিতে পারি নাই, বুকের যে ব্যথাটা নিতে পারি নাই এবং রক্ত বেরিয়ে গেছে। আমি তখন দরজাটা খুলে বাইরে গিয়ে বমি করতে শুরু করি। আমার বমির শব্দ শুনে তখন পাশের রুমে যারা লোক ছিল, বিভিন্ন দেশের লোক আছে, তারা তখন আমাকে ইমিডিয়েটলি, মানে আপনার অ্যাম্বুলেন্স কল করে আমাকে তখন পাঠায়, হসপিটালে পাঠায়। আমি প্রায় 9 দিনের মতো হসপিটালে ভর্তি ছিলাম এবং 9 দিনে আমার অবস্থা এতটাই খারাপ হয়েছে যেটা বলার মতো না। তো এই 9 দিন আমি মোবাইল ইউজ করতে পারিনি, মানে মোবাইল ব্যবহার করতে পারি নাই। মোবাইলটা আমার ঘরের, মানে রুমের মধ্যেই ছিল এবং ওই মোবাইলটা রুমের মধ্যেই ছিল এবং মোবাইলটা 2 দিন পর্যন্ত চালু ছিল। 2 দিন পরে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। আমি হসপিটাল থেকে আসার পরে মোবাইলটা অন করি, তো ওই 2 দিনে যদি আমার মোবাইলে কোনো কল আসতো বা কোনো কিছু আসতো তাহলে তো উঠে থাকতো। কোনো কল, কোনো SMS কিচ্ছু নাই। এবং আমি 9 দিন পরে মোবাইলটা ওপেন করে বসে আছি যে আমার পরিবারের কোনো মানুষ আমাকে একটা কল দেয় কিনা, আমার বউ, আমার বাবা, আমার মা আমাকে একটা কল দেয় কিনা। সবার হাতেই তো মোবাইল আছে। আমি তো সবার জন্যই মাস শেষে টাকা পাঠাইতাম। টাকা পাঠানোর সময় হওয়া ছাড়া আমার পরিবারের কোনো মানুষ আমারে ফোন দেয় নাই। একটা সময় মনের ভিতরে হাজার কষ্ট নিয়ে আমি তখন এই দুঃখটা, আমার কিছু বাঙালি ভাই আছে আমার রুমে থাকে, ওদের সাথে শেয়ার করলাম যে ভাইরে, এই আমার জীবন। ওরা বলে যে একটা কাজ করি, আপনার মা তো আপনার অনেক ভালোবাসে, আপনি তো আপনার মায়ের জন্য অনেক টাকা পাঠাইছেন, আপনার বউর জন্য টাকা পাঠাইছেন, আপনার বাবার জন্য টাকা পাঠাইছেন, আপনার ছোটো ভাইটারে আপনি কোটি, মানে এখন বর্তমানে সে অর্ধ কোটি টাকার মালিক, এত কোটি টাকার ব্যবসা বাণিজ্য আপনি ধরাই দিয়ে আসছেন। তো আমরা বলি আপনি মারা গেছেন, আপনার লাশটা দেশে পাঠাইতে টাকা লাগবে, আপনার পরিবারের কাছে বলি, তারা কি বলে দেখি। তখন আমি মনে হলো যে আমি জীবিত থেকেও তো আমার পরিবারের কাছে আমি মৃত। আমার বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, সবার কাছে আমি মৃত, তাই না? তো ঠিক আছে, দেখি ওরা কি বলে। এরপরেই তখন আমার এক রুমমেট ভাই, সিলেটের ভাই, উনি তখন প্রথম আমার মায়ের নাম্বারে কল দিল। আমার মায়ের নাম্বারে কল দিয়ে বলতেছে যে আন্টি, আমি আপনার এই রাহাতের সাথে থাকি সৌদি আরবে, রাহাত তো আত্মহত্যা করছে, মানে বিষ খেয়েছে। আপনারা জানেন হসপিটালে ভর্তি ছিল বেশ কয়েকদিন। এবং আমার আম্মা বলে কি বলো, আমি তো জানি না। পরে বলে হ্যাঁ, বিষ খেয়েছিল, হসপিটালে ভর্তি ছিল এবং গতকালকে রাহাত মারা গেছে। ওর মোবাইলটা আমরা চালু করতে পারি না, মোবাইলে সিকিউরিটি দেওয়া ছিল, খুব কষ্ট করে আমরা কম্পিউটার দোকান থেকে মোবাইলটা চালু করছি। তা আপনার নাম্বারটা পাইছি, মা দিয়ে সেভ করা। তারপরে জানাইলাম যে ও তো মারা গেছে, এখনও তো বিষ খেয়ে মারা গেছে, আত্মহত্যা করছে, এটা তো আসলে কোম্পানি ওকে দেশে পাঠাবে না, এবং যেহেতু এরকম জঘন্য কাজ করে মারা গেছে, তো এই জন্য কোম্পানি দেশে পাঠাবে না। ওরে দেশে পাঠাইতে অল্প কিছু টাকা লাগবে আন্টি, প্রায় 2 লাখ টাকার মতো লাগবে। এখন আপনি যদি পারেন টাকাটা যদি ম্যানেজ করে দেন, তাহলে ওর লাশটা আমরা দেশে পাঠাইতাম। আমি নিজে শোনা, অন্য কেউ যদি আমাকে বলতো আমি এই কথাটা বিশ্বাস করতাম না। আমার আম্মা তখন বলে যে যেহেতু মারাই গেছে, তাইলে আর দেশে লাশ পাঠাইয়া লাভটা কী হবে? দেশে লাশ পাঠানোর দরকার নাই, লাশটা ওইখানে দাফন করার ব্যবস্থা করে দেন আপনারা, সৌদি আরবে দাফন হলে ভালো হবে। আমি তখন বললাম কলটা আমার বউয়েরে দাও, কারণ আমার বউয়ের কাছে তো আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, হোক না সে আমার বাবার সাথে সংসার করে, তাও তারে দাও। একইভাবে আমার বউকে তখন ফোন দিয়ে আমার রুমমেটরা এই কথা বললো যে রাহাত তো মারা গেছে, আমাদের লাশটা দেশে পাঠিয়ে দেবে, 2 লাখ টাকা লাগবে, যদি আপনারা দিতেন তাইলে হয়তো ও লাশটা দেশে পাঠানো যেত। আমার বউ তখন বলে ওর লাশ দেশে পাঠিয়ে আপনারা কী করবেন? ওর লাশ দেশে পাঠিয়ে কী করবেন? ওর লাশ দেশে পাঠাইলে লাভটা কী হবে? ওর লাশটা এয়ারপোর্টে কেউ রিসিভ করার জন্য যাবে না। আমার বন্ধুরা তখন বললো আমার ওয়াইফকে যে আপনি যাবেন না? বলে না, আমিও যেতে পারবো না, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, এরপরে ওর লাশের দিকে আমার তাকানোটাও ঠিক হবে না। আমি তখন সর্বশেষ বললাম যে বাইরে আমি প্রায় 10 লাখেরও বেশি টাকা দিয়ে আজ থেকে বহু বৎসর আগে ব্যবসা ধরাই দিছি। আজকে আমার ভাই 70-80 লাখ টাকার ব্যবসা বাণিজ্য চালাইতে আছে। আমার ছোটো ভাইটার একটাবার ফোন দিয়া বল না যে 2 লাখ টাকা আমাকে দেয় কি না। একইভাবে আমার ছোটো ভাইকেও ফোন দেওয়া হলো। আমার ছোটো ভাইয়ের সময় নাই। আমার ছোটো ভাই
টাকা দেওয়া তো দূরের কথা, মানে কথা বলা তো দূরের কথা, আমি মারা গেছি, তো আমার ছোটো ভাইয়ের কিচ্ছু যায় আসে না। ও বলতেছে ভাই আপনারা তো আসেন এখানে 10 জন, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমি একটু ঝামেলায় আছি। আমার ছোটো ভাই নিজেই ফোনটা কেটে দিয়েছে। তখন আমি চোখটা বন্ধ করে চিন্তা করলাম, এই পৃথিবীতে আমি জীবিত আর মৃত এতে কারো কিছুই যায় আসে না। আমি মরে গেছি কি বেঁচে আছি এতে কারো কিছুই যায় আসে না। এই পৃথিবীতে আমার জন্য কিছুই থেমে থাকবে না। জীবিত থেকেও আমি আমার পরিবারের মানুষের কাছে আজকে প্রায় অনেকগুলো বৎসর মৃত। আমি জীবিত থেকে আমার পরিবারের কাছে আজকে অনেকগুলো বৎসর, প্রায় আপনার 7 থেকে 8 বৎসরের কাছাকাছি, আরও বেশিও হবে, এরকমভাবে আমি মৃত। আমার পরিবারের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি ওই কোম্পানির ওই জায়গা থেকে পরে চাকরিটা ট্রান্সফার করে অন্য একটা রেস্টুরেন্টে চলে গেছি, রিয়াদের ওদিকে চলে গেছি, ওইখানে এখন আমি চাকরি করি। আজকে বহু বৎসর যাবত আমি চাকরি করি। বাট আমার কাছে মাঝে মাঝে আমি ফেসবুকে এখানে সেখানে আমার ছোটো ভাইয়ের আইডিতে মাঝে মাঝে ঢুকে, আমার ছোটো ভাই দারুণ দারুণ স্ট্যাটাস দেয়, নামাজ পড়ে, রোজা রাখে এবং দাড়ি রাখছে, দেখতে ভালো লাগে, কিন্তু ওর স্ট্যাটাসগুলো দেখে আমি খুব অবাক হয়ে যাই। আজ আমার গ্রামের সবাই জানে আমার বউকে আমার বাবা বিয়ে করছে। গ্রামের সবাই যদি আমার আব্বাকে প্রশ্ন করে, আমার আব্বা বলে ও আমার সন্তান না, রাহাত আমার সন্তান ছিল না, রাহাতকে আমি অন্য জায়গা থেকে আইনা লালন পালন করছি। এরপর আমার গ্রামের মানুষের আমার আব্বাকে কিছু বলে না, কারণ আমার আব্বু এখন অনেক টাকার মালিক। আমার ছোট ভাই অনেক বেশি টাকা ইনকাম করে এবং সেই টাকার ভাগ আমার বাবাও পাচ্ছে। আমার বাবাও অনেক টাকার মালিক, গ্রামের মানুষ আমার বাবাকে কিছু বলে না। এখনও আমার বৃদ্ধ মা এবং আমার বউ আমার বাবার সাথে সংসার করতেছে একই গ্রামে। মাঝে মাঝে ফেসবুকে জিনিসগুলো দেখতে পাই, কিন্তু পৃথিবীর কাছে জীবিত থেকেও আজকে প্রায় 8 বছরের মতো আমি মৃত। এবং এই মৃত মানুষ আমি আর কারো কাছে কোনো কিছু প্রকাশ করতে চাই না। আমি আমার সৈদিকে বলেছি, দেখ আমি যদি মারা যাই তুই আমার এই দেশে মাটি দিস এবং আমার তুই থাকার ব্যবস্থা করে দিস, আমি মরণ পর্যন্ত, আমাকে বল আমি তোকে থাকার ব্যবস্থা করে দিব, মরণ পর্যন্ত তুই এই দেশে থাকতে পারবি। আমি দাঁড়িয়ে রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের পথে চলি এবং প্রতি বৎসর আলহামদুলিল্লাহ আমার সৌদি আমাকে হজ করা টাকা দিয়ে আমি হজ করি। আপন ভাই জানি না আপনার ভিডিওগুলো হঠাৎ একদিন আমার সামনে পড়লো, তাই আমি ভিডিওগুলো শুনতাম। আমি বেশিরভাগ এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে ভালো লাগে, তো সেখানে আপনার অনুষ্ঠানগুলো দেখার পর আমার ভীষণ ভালো লেগেছে এবং সেখান থেকে আমি আমার জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করেছি। আমি একটা মৃত মানুষ, আমি জানি না আমার এই মৃত মানুষের বাস্তব জীবনের গল্পটা আপনার প্রচার করবেন কিনা। যদি করেন আমি সৌদির মাটি থেকে আল্লাহ তাআলাকে আপনার জন্য দোয়া করব। আপন ভাই, পৃথিবীতে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে বলতেও পারে না। আমার কষ্টটা এরকম একটা কষ্ট, হয়তো আমি আপনার কাছে বলতে পারছি, আমার আশেপাশের মানুষের কাছে এই লজ্জাজনক ঘটনাগুলো বা কথাগুলো আমি বলতেও পারি না। ভাই আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনাকে হয়তো তৈবা দান করুক। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই রাহাতের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, রাহাত ভাইয়ের একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে, যে পৃথিবীতে কোনো কিছুই থেমে থাকে না। এই পৃথিবীতে আসলে কেউ কারোই না। আমরা মুখে যারা আমাদের জন্য জীবন মরণ, আমাদেরকে ছাড়া বাঁচবে না, আমরা তাদের সব কিছু, আসলে দিন শেষে আমরা তাদের কিছুই না। অনুষ্ঠানটা আজকের গল্পটা রেকর্ড করার প্রথমে আমি বলেছিলাম, আপনার প্রিয় মানুষটা যদি মারা যায় আর তার সাথে যদি আপনাকে একই ঘরে একলা অন্ধকার একটা ঘরে আপনাকে থাকতে বলে, আপনি কি থাকতে পারবেন? অথচ সেই মানুষটা যখন জীবিত ছিল আপনি তাকে একটা রাত তাকে ছাড়া থাকতে পারতেন না। আপনার প্রিয় মানুষটার সাথে ছাড়া আপনি একটা রাত কাটাতে পারতেন না। কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে ওই লাশটার সাথে অন্ধকার একটা ঘরে যদি আপনাকে বলা হয় আগের মতো করে একটা রাত থাকার জন্য, আপনি পারবেন না, আপনি ভয় পাবেন। মৃত্যুর পরে মানুষ এই পৃথিবীতে অনেক বেশি অসহায়, যেমনটি আজকে রাহাতের গল্পটা দেখেন। রাহাতের পৃথিবীতে অনেকেই আছে, ভাইয়ের জন্য অনেক কিছু করলো, বাবার জন্য অনেক কিছু করলো, মায়ের জন্য করলো, এই যে পরিবারের মানুষগুলোর জন্য এত কিছু করলো। দিন শেষে মাত্র 2 লাখ টাকা হলে রাহাতের বন্ধুরা বললো যে তার লাশটা দেশে আনা যাবে। কিন্তু যে বউয়ের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে, বাবার জন্য 14 লাখ টাকার জমি কিনলো, এত কিছু করার পরেও পরিবারের একটা মানুষ বলল না যে টাকা আমরা পাঠাবো, আমার ভাইয়ের লাশটা দেশে পাঠানো, আমার ছেলের লাশটা দেশে পাঠানো, আমার স্বামীর লাশটা দেশে পাঠালো না। প্রবাসীরা আমার
মানে আমি সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে, আল্লাহ আমাকে দেখিয়েছে প্রবাসীরা আসলে প্রবাসের মাটিতে যে কী পরিমাণের কষ্ট করে। এটা আসলে যদি দেশে এসে বলে সবাই বলবে যে গল্প করে, এই গল্পের কথাবার্তা বলতেছে। প্রবাস আসলে এত কষ্টের নাকি? আমি বলি আমার সন্তান যদি কখনো হয়, এক হচ্ছে প্রবাস আর এক হচ্ছে আর্মি, মিলিটারি যে চাকরি। এই প্রবাসীর থেকেও কষ্ট কম মিলিটারি চাকরিতে, বাট তারপরেও এই দুটো জায়গায় আমি আমার সন্তানকে দিব না, কারণ এই দুটো জায়গা খুব কষ্টের। প্রথমত প্রবাসী, এরপরে হচ্ছে মিলিটারি চাকরি। তো একটা প্রবাসী যে কতটা কষ্ট করে এবং কতটা পরিশ্রম করে আপনার মুখে হাসি ফোটায়, আপনার জন্য টাকা পাঠায়, এটা আসলে বলে বোঝানো যাবে না। প্রবাসী মাস শেষে বেতনটা পাইলে সে চিন্তা করে যে শুধু খরচের কিছু টাকা রাখে। অনেক প্রবাসী আছে যে পুরো মাস চলতে হবে, যে ওই টাকাটাও রাখে না, দেশে পাঠিয়ে দেয়। আমার টাকাটার অ্যামাউন্টটা একটু বড় হইলে আমার মা খুশি হবে, বাবা খুশি হবে, তারা ভালো করে খেতে পারবে, চলতে পারবে, সবার কাছে মুখ বড় করে বলবে, বা আমার আব্বা আম্মার ইজ্জত সম্মান বাড়বে টাকা দিয়ে। এই জিনিসটা চিন্তা করে। দেখা যায় মাসে 15 দিন চলে আর বাকি 15 দিন কারো কাছে ধার করে। বা অনেকে আছে বাকি লাস্ট মাসের কয়েকটা দিন বেতন পাওয়ার আগে মানে ওই যে আমি তো আসলে যারা মিডল ইস্ট বিশেষ করে, যে রাস্তার পাশে এরকম ছোটো ছোটো আপনার এই কী বলে পানির কুলার থাকে, আমরা জাস্ট পানির কুলার, ওই পানির কুলারের পানি খেয়ে মসজিদে, আরব দেশের মসজিদগুলোতে খেজুর দেওয়া হয়, খেজুরকে লাস্ট 2-3 দিন কাটায় দেয়। আবার বেতন পাওয়ার পরে কিছু বাজার করে। এত কষ্ট করে যে পরিবারের জন্য টাকা পাঠাচ্ছেন, সেই পরিবার আদৌ কি আপনার ওই টাকার কোনো মূল্যায়ন করে? সেই পরিবারকে আজও আপনার কথা চিন্তা করে? আমি প্রতিটাকে প্রবাসীকে আগেও বলেছি, এখনও বলেছি, আপনার বেতন যদি হয় 20 টাকা, আপনি চিন্তা করবেন যে আপনার বেতন হচ্ছে 15 টাকা, 10 টাকা বাড়িতে পাঠাবেন এবং 5 টাকা আপনি আপনার জন্য সেভ করবেন। আর যেই সেখান থেকে আরও যে 5 টাকা থাকবে, ওইটাও আপনি আপনার জন্য সেভ করবেন। কখনোই ইনকামের সমস্ত টাকা পরিবারের জন্য খরচ করবেন না, কারণ মনে রাখবেন দিন শেষে আপনি আপনারই, দিন শেষে আপনার আপন আপনি, আর কেউ না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তো কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।